কি খবর? আপনাদের সবার কি খবর? সবাই কেমন আছেন? বলেন আমাকে এক শব্দে। কেমন আছি আমরা সবাই? আর ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আচ্ছা। আমরা সবাই যার যার অবস্থান থেকে অবশ্যই ভালো আছি ইনশাআল্লাহ। বাট আমাদের বেস্ট আসসালামু গুরুত্বপূর্ণ। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু স্যার আপনাকে ডিস্টার্ব করবো আর কি স্যার। স্যার আপনার ক্লাসটা স্যার নেন না স্যার, একটু দ্রুত মনে হয় স্যার কথাগুলো হয়ে ওই যে যায়। এগুলো আছে, আচ্ছা, স্যার এগুলো একটু আমি দেখবো যদি না। ঠিক স্লোলি আছে। বলতেন স্যার। হ্যাঁ, ঠিক পারিস আছে। এগুলো। ঠিক আছে। আচ্ছা, আপনার কথার রেশ ধরেই আজকে একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিচ্ছি। যেটা হচ্ছে আজকে আমরা ক্লাস ওয়ার্ক করব। হ্যাঁ, এই মুহূর্তে সিদ্ধান্ত না, অর্ধেক সিদ্ধান্ত আগের ছিল যে আজকে আপনাদেরকে ক্লাসের মধ্যে একটা কাজ করতে দিব, যে কাজের আউটপুটটা কিন্তু আমরা এই ক্লাসে শেষ অংশে দেখব। তো অর্থাৎ আপনারা সবাই ভিডিও একটা এডিট করে দিবেন। দ্যাট মিন্স আজকে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল, আজকে আমাদের বিশেষ ক্লাস ছিল কালার গ্রেডিং কালার কারেকশনের ওপরে। যে ক্লাসটা আজকে আমরা আহ, আচ্ছা, আমি বলছি কি, আমাদের যে ক্লাস ওয়ার্কটা আছে এটা আমরা আগামী বৃহস্পতিবারে করি, ঠিক আছে? ওই দিন আমরা একটা ক্লাস ওয়ার্ক দিব, তখন আমাদের অনেকগুলো বিষয় চর্চা হয়ে যাবে এবং পুরনো বিষয়গুলো আমি আরেকবার আপনাদেরকে ঝালাই করে দিতে পারবো, আপনাদের অসুবিধা হবে না। হ্যাঁ, আর আজকে আমরা কালার গ্রেডিং আর কালার কারেকশনের পার্টটা একটু শিখে নিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি এখনও জয়েন করতেছেন, মাত্র 76% হয়েছে, বাকিরা জয়েন করছে। আমরা যদি নিজেদেরকে প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে পরিচিতি দিতে চাই, তাহলে পারফেক্টলি কালার গ্রেডিং কালার কারেকশন জানতে হবে। আমরা যদি সেটা না জানি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে পরিচয় দিতে পারবো না। সো কালার গ্রেডিং এবং কালার কারেকশনের এই কার্যক্রমটা জানার জন্য আগের যে টপিকগুলো আছে সেখানে যে খুব পাকা হতে হবে তা কিন্তু নয়। এটা একটা ডিফারেন্ট প্যানেল। এই প্যানেল থেকে ব্যবহার করতে হবে আপনাকে, বিভিন্ন স্লাইডার ব্যবহার করতে হবে, বিভিন্ন অপশন ব্যবহার করতে হবে, এই অপশনগুলো ব্যবহার করে পারফেক্টলি এডিটিং করতে হয়। সো আমরা অ্যাজ ইউজুয়াল নিয়মে আমাদের প্রিমিয়ার প্রোটাকে অন করে ফেলি। অন করার পরে আমরা আজকে চলে যাব কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের পার্টটায়। তো সবাই আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে জয়েন করবেন। সবাই একটু মিউট করে রাখবেন, আমরা আগে পরে প্রশ্নগুলো প্রত্যেকবারই বলছি। মিউট করে রাখি। স্যার একটা কোশ্চেন হ্যাঁ, কোশ্চেন বলুন তো। স্যার, এই যে আপনার অ্যাডোবি প্রিমিয়ারে স্যার আমার ভয়েসটা ওপেন হচ্ছে না। এটা কি স্যার মাইক্রোফোন ইনসার্ট করলে তখনই কি ভয়েস রেকর্ডটা ওপেন হয়? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে, হ্যাঁ একটু প্রবলেম হতে পারে অনেকের। আমি এটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে। আমি পরবর্তী ক্লাসের একটু দেখিয়ে দিই। এখানে সুযোগ হলে, সময় হলে আমি দেখাবো, বাট মনে হয় না সুযোগ হবে আজকেরটায়। আচ্ছা, এখন অলরেডি 3 মিনিট পার হয়ে গেছে এবং আমাদের ঘড়ির টাইমও কিন্তু মোটামুটি 8টা 34। আমি যথেষ্ট লম্বা সময় ওয়েট করলাম সবার জন্য। আমরা আজকে কালার গ্রেডিং কালার কারেকশনের পার্ট ডিরেক্টলি চলে যাব। এই রেকর্ডিংয়ের পার্টটা যত ছোট হবে আপনাদের জন্য ততই ভালো হবে, কারণ এই রেকর্ডিংটা আপনাদেরকে অনেকবার দেখতে হবে। অন্যান্য ক্লাসের রেকর্ডিংয়ের ভিডিওর তুলনায় কালার গ্রেডিংটা একটু বেশি দেখতে হবে, কারণ এটা চর্চা করবেন একটু ভুলে যাবেন, আবার চর্চা করবেন আবার ভুলে যাবেন, এটা আপনাদের মোটামুটি লম্বা সময় ধরে এই সমস্যাটা হবে। তো এই রেকর্ডিংটাকে আমরা খুবই শর্ট করব এবং এই ক্লাসের টপিকগুলোকে একদম ডেপথে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটা ভিডিও ফার্স্ট অফ অল এখানে নিয়ে আসি, যেটার মধ্যে আমরা এই কার্যক্রমগুলোকে অ্যাপ্লাই করব। সো একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে, আমি একটা প্রপার ভিডিও একটু নিয়ে আসি। ওকে, তো এখান থেকে একটা ভিডিও আছে, এই ভিডিওর অংশ, একটা র্যান্ডম ভিডিও নিলাম, একটা পচা ভিডিও নিলাম, যদিও এই ভিডিওর কোনো কিছু আমার পছন্দ নয়, কিন্তু আপনাদের হাতে এই ধরনের ভিডিও আসবে। এই ভিডিওর সামনে কিন্তু কোনো লাইটস নাই, কোনো কিছু নাই। সো এই ভিডিওটা আমি আমার সুবিধা মতো কিছু অংশকে মার্কিন এবং মার্কআউট করে নিয়ে নিলাম। একটা মুভিং পয়েন্ট আছে এটা দিয়ে আমরা এর আগেও কাজ করে আসছি কিন্তু। সো এই ভিডিওটাকে ডিরেক্টলি স্লাইড করে আমি এখানে নিয়ে চলে আসলাম। এখন এই ভিডিওটার মধ্যে আমরা বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করব। ফাইন। সো এই ভিডিওর মধ্যে কালার গ্রেডিং এবং কালার কারেকশন করার জন্য আমাদের নতুন দুটো প্যানেলের প্রয়োজন হবে। তো দুটো প্যানেলের নাম হচ্ছে, একটু উইন্ডোজে গেলে দেখতে পারবো লিউমেট্রি স্কোপস, এই যে লিউমেট্রি স্কোপস একটা, আর একটা হচ্ছে লিউমেট্রি কালার। সো দুটো প্যানেলই বন্ধ করা আছে। সো লিউমেট্রি স্কোপসের মধ্যে একটা ক্লিক করে ফেললাম, তাহলে লিউমেট্রি স্কোপস কিছু একটা তৈরি হলো। এর ব্যাপারে আমি একটু পরে শেখাবো আপনাদেরকে। আমরা এখন এ ব্যাপারে কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুক্ষণের মধ্যেই আমরা দেখবো এটার পার্টটা। তার পাশাপাশি এখানে লিমিট্রি কালার নামে আর একটা অপশন আছে। লিমিট্রি কালারের মধ্যে ক্লিক করলে এই পাশটা আর একটা প্যানেল চলে আসলো। এই দুটো প্যানেলের সমন্বয়ে আমরা আমাদের আজকের কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের কাজটাকে কমপ্লিট করব। তো এই ভিডিওটার মধ্যে খেয়াল করে দেখবেন, যখন এই হীরাটা যেখানে থাকছে বা এটা প্লে হচ্ছে, এই কালারটাও চেঞ্জ হবে, দেখুন। করতে পারবো, অন্য কোনো ওয়ে নাই। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই কাজ সো মূলত এই ভিডিওটার মধ্যে যে কালারগুলো আছে সেই কালারগুলো গ্রাফ আকারে এখানে শো অফ করে বা দেখা যাচ্ছে গ্রাফ আকারে।
আমি যদি চেঞ্জ হচ্ছে এই যে আমার অবয়বটা কিন্তু এইটা, আমি যদি চেঞ্জ হই এই কালারটাও নিজের অবস্থান চেঞ্জ করে, খেয়াল করে দেখুন। লাইক এখানে আমি আছি, এখন আপনারা এডিটিংয়ের পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা সো মূলত এই যে প্যারামিটারগুলো আছে এখান থেকে আমরা কালারের পরিমাপটা দেখতে পাই। এখানে একটা নাম্বার খেয়াল করে দেখুন, 0, 10, 20, 30, 40 এভাবে করতে করতে প্যারালালভাবে 100 পর্যন্ত চলে আসতেছে। সো মূলত আমাদের ভিডিওর সবগুলো কালার এই 0 থেকে 100-এর মধ্যে থাকতে হবে। যদি 100 থেকে বেশি ওপরে চলে যায় তাহলে না ওই জায়গাটা সাদা হয়ে যাবে, দ্যাট মিনস ওই জায়গায় কোনো ইনফরমেশন থাকবে না। আবার 0 থেকে যদি নিচে নেমে আসে তাহলে ওই জায়গাটাও ব্ল্যাক হয়ে যাবে। সো অতিরিক্ত ব্ল্যাক হয়ে গেলে সেখানেও কিন্তু কোনো ইনফরমেশন থাকবে না। যেমন আমরা এই ভিডিওটার মধ্যে কিছু কার্যক্রমের ব্যবহার করে আমরা এই অতিরিক্ত সাদা বা অতিরিক্ত কালো করে দেখি যেটা কি হয়। সো এই পার্টে কি আছে এখানে খেয়াল করার দরকার নেই, আপনারা সবাই এখানটায় তাকান, এখানে কি করলাম না করলাম একটু পরে আমি দেখাবো শেখাবো, সবাই এখানটায় খেয়াল করেন। দেখুন এই পার্টের মধ্যে আমি যদি কোনো কারণে আমার ভিডিওটার মধ্যে অনেক বেশি কালার দিয়ে দিই বা লাইট দিই তাহলে দেখেন সবগুলো কালার 100-এর দিকে উঠে পড়তেছে এবং সব কিছু সাদা হয়ে গেছে। দুঃখিত। তো যেই জায়গাটাতে শুধুমাত্র ইনফরমেশন আছে, দেখুন এই যে লাল রংটা এখানে একটু কম সাদা করতে পারছে, দ্যাটস এখানে একটু ইনফরমেশন দেখা যাচ্ছে, বাকি সব কালার কিন্তু উপরে হয়ে গেছে। আর এখানে দেখেন কোনো কালারই নাই এবং আসলে কোনো কালার নাই, এটা পুরোটা সাদা। পুরোটা সাদা হয়ে যাওয়া মানে সেই জায়গায় কোনো ইনফরমেশন নাই। আমরা যদি পুরোটা ব্ল্যাক করে ফেলি, দেখুন একদম জিরোর কাছাকাছি নিয়ে আসছি, কিছুটা ইনফরমেশন এখানে আছে, বিলং করতেছে। পুরো কালারটাকে আমরা একদম বের করতে পারি নাই, সব জায়গায় দেখা যাচ্ছে বাট একদম অন্ধকার হয়ে গেছে। তো মূলত এই লিমিটোস্কোপের মাধ্যমে আমাদেরকে যেটা নির্ধারণ করতে হবে, আমাদেরকে দেখতে হবে আমাদের প্রত্যেকটা পুরো ভিডিও কালারটা 0 থেকে 100-এর মধ্যে রাখতে হবে। আমাদের কোনো কালার জানি 0 থেকে 100 থেকে বের না হয়ে যায়। আমরা যখন 0 থেকে 100-এর মধ্যে কালারটাকে রাখতে পারবো তাহলে এটা পারফেক্ট। অনেক সময় অনেক ভিডিও দেখবেন এরকম ঝলসে গেছে, যেরকম ঝলসে গেছে, তখন এটা প্রিমিয়ার প্রোতে এনে এখান থেকে এটাকে একটু কমিয়ে দিতে হয়, তাহলে এটা পারফেক্টলি কাজ করে। সো এটা কিভাবে কমাবো না কমাবো কি আসলে বিষয় সেটা আমরা এখন দেখবো এবং তারপরে আবার এই গ্রাফ নিয়ে আপনাদের কিছুটা ধারণা দিব। বাট একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা হয়তো শুরুর দিকে এখন শুধুমাত্র এই গ্রাফটা নিয়ে কাজ করবেন, বাট কাজ করতে করতে একটা সময় আপনাদের অবস্থানটা এরকম হবে যে এই গ্রাফ আর ওপেন করতে হবে না, আপনাদের ব্রেনে সেট হয়ে যাবে, আপনারা নিজেরাই তখন নিজেদের মতো করে কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের কাজ করতে পারবেন, তখন গ্রাফের প্রয়োজন হবে না। এবার আমরা একটু এই জায়গাটা তাকাই, এখানে কি আছে না আছে আমরা একটু দেখি। দেখুন এখানে একটা নতুন প্যানেল আছে, যার এটা একটু বন্ধ করে দিই পাশের প্যানেলটা। তো এখানে একটা নতুন প্যানেল যার নাম হচ্ছে লিমিট্রি কালার, এটাকে একটু বন্ধ করে দিলে টোটাল প্রায় 6টা অপশন এখানে দেখা যাচ্ছে: বেসিক, কারেকশন, ক্রিয়েটিভ, স্কার্পস, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি অ্যান্ড ভিগনাইট। এই কয়েকটা অপশনের সমন্বয়ে আমাদেরকে আসলে পূর্ণাঙ্গ কাজটা বা পুরো কাজটা সম্পূর্ণ করতে হবে। সো আমরা এই ভিডিওটার মধ্যে অবশ্যই ক্লিক থাকতে হবে, নাহলে তো এই অপশন দেখা যাবে না। সো এখন এই অপশনে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি একটু বেসিক কারেকশনে চলে আসি, এখান থেকে কতগুলো অপশন দেখতে পারবেন, এই যে ব্ল্যাক, হোয়াইট, শ্যাডো, হাইলাইট, কন্ট্রাস্ট, অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই অপশনগুলো কি অপশন, এগুলো দিয়ে হয় কি, সেই বিষয়গুলো ডেপথে জানার জন্য আমরা একটা প্যারামিটার নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে একটা ছবিকে একটু নিয়ে আসবো। সো এই বিষয়টা খুব ঠান্ডা মাথা সবাই বুঝবেন, একবার বুঝে ফেলবেন, জীবনে আর বারবার দেখতে হবে না। সো আমি এটাকে একটু ওকে, জাস্ট আ মোমেন্ট। ওকে, সো ডিফারেন্ট একটা ছবি আমরা এখানে নিয়ে ফেললাম। এখন এই ছবিতে আপনারা একটা নোটিস করে দেখবেন যেখানে কয়েকটা কালার আছে, এই কর্নারটায় ব্ল্যাক কালার আছে, এই কর্নারটা আবার হোয়াইট কালার আছে। সো মোটামুটি এই পাশটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, এই পাশটা হচ্ছে আমাদের হোয়াইট কালার, এই অংশটা এটা হচ্ছে আমাদের হাইলাইটস, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শ্যাডো, আর মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিড টোন। সো এখানে দেখেন কিছু স্লাইডার আছে যেখানে ব্ল্যাক লেখা, হোয়াইট লেখা, শ্যাডো লেখা। খেয়াল করে দেখবেন কোন স্লাইডার মুভ করলে কোন কালারটা মুভ করতেছে, এই পয়েন্টটা আমাদের বুঝতে হবে। সো ব্ল্যাক কালারের যে স্লাইডারটা আছে এটা যদি আমি মুভ করে দেখেন, এই ব্ল্যাক কালার মানে এই পোর্শনটা অনেক চেঞ্জেস আসতেছে। এক নোটিস করে দেখুন আমার হোয়াইটে কি কোনো চেঞ্জেস আসে বলেন তো আপনারা? আমার কি শুধু ব্ল্যাক কালার চেঞ্জেস আসে না হোয়াইট কালারের কোনো কিছু হচ্ছে? আপনারা একটু আমাকে আনসার করুন। শুধু ব্ল্যাক কালার চেঞ্জটা হচ্ছে। আমরা ঠিক তার বিপরীত কালার যদি হোয়াইটের যে স্লাইডারটা আছে এটা নিয়ে যদি একটু মুভ করি তাহলে খেয়াল করে দেখবেন আমাদের মূল পরিবর্তনটা সেই হোয়াইট কালার হচ্ছে, আমাদের কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে তেমন একটা পরিবর্তন বা পরিবর্ধন কোনো কিছু হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে এই লিমিটেড স্কোপের
আহা, দুঃখিত। তো মজার ব্যাপার হচ্ছে এই লিমিটেড স্কোপের মধ্যে যে অপশনগুলো আমরা দেখলাম এটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার। সো এই যে গ্রাফের যে অপশনগুলো আছে এই গ্রাফটাকে কয়েকভাবে দেখতে পারবেন। লাইক আমরা যখন চশমা দিয়ে পৃথিবীটাকে দেখি, লাইক সানগ্লাস দিয়ে, তখন কি অনেক সানগ্লাস বা কালো থাকে, অনেক সানগ্লাস নীল থাকে, অনেক সানগ্লাস হলুদ থাকে, এরকম থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট কালারে থাকে না? তাতে কি পৃথিবীর জি অ্যাকচুয়াল কালার স্যার। চেঞ্জ হয়ে যায় জি নাকি স্যার, জাস্ট আমাদের চোখের মধ্যে কালারটাকে চেঞ্জ করে ফেলি বলেন তো? আমাদের চোখের মধ্যে চোখের কালার। মধ্যে কালারটা তাহলে চেঞ্জ এই করে। লিউমিট্রোস্কোপে আপনি কি কার্যক্রম সম্পন্ন করছেন এটাকে সহজভাবে বোঝার জন্য কয়েকটা মাধ্যম আছে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়েভ ফর্ম টাইপ আছে, আপনি যে ওয়েভ ফর্মে কাজ করে কমফোর্টেবল ফিল করবেন সেটাতে আপনি কাজ করতে পারবেন। সো এখানে আমার আছে এখন RGB মানে রেড, গ্রিন আর ব্লু। RGB মিনিং হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। আমি যে শব্দগুলোর ব্যবহার করছি এখন এই যে লিমিট্রোস্কোপের বেলায় বিশেষ করে, এই শব্দগুলোকে একদম ডেপথে আপনাদের মুখস্থ করতে হবে না, এটা জাস্ট ওপর ওপর শুনুন। এটা আপনাদের এভাবে মুখস্থ হবে না, এটা রেকর্ডিং ক্লাসটা কয়েকবার দেখতে হবে। সেটা দেখার পরও যদি এখানটায় খুব একটা ভালো পারফর্ম না করতে পারেন, খুব একটা প্রবলেম নাই। তার মানে এখানে এটা ইম্পর্টেন্ট বটে, বাট এটা একটা ক্লাসে আমরা কখনোই ধরতে পারবো না। এই জন্য আমরা নার্ভাস হয়ে চিন্তা করি যে কালার গ্রেডিং বোধহয় আমি সবার মতো করে পারলাম না, এরকম কিন্তু না। এই ক্লাসে যা আছে বা যারাই আছে সবার কিন্তু একই অবস্থা। সো আপনি নিজেকে একা একা দুর্বল প্রুভ করবেন না নিজে থেকে। সো ওয়েব ফর্মের এখানটায় এসে আমি লুমাতে একটা ক্লিক করে ফেলবো। লুমাতে ক্লিক করলে এখন দেখেন কালারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। খেয়াল করে দেখা যাচ্ছে যে এখানে 0-তে কিছু কালার আছে, 10-এ কিছু কালার আছে, 10, 20, 30-তে কালার আছে। এদিকে একেবারে অপর পাশে 100 এবং 90-তেও কিছু কালার বিলং করছে। আমরা যখনই এই স্লাইডারগুলোকে মুভ করি, লাইক হোয়াইট কালারকে মুভ করি, খেয়াল করে দেখেন এই হোয়াইট কালারের যে পোর্শনটা আমি যে আপনাদেরকে বললাম 0 থেকে 100-এর মধ্যে এই অংশটা হচ্ছে হোয়াইট কালার। যত উপরে যাবে তত হোয়াইট, যত নিচে আসবে এবং নিচে আসতে যদি 0-তে আসে তাহলে সেটা হয়ে গেল ব্ল্যাক। তো দেখুন এই লিমিটস্কোপের সাথে একটু মিলে দেখুন, আমি যখন হোয়াইট কালারটার মধ্যে মুভ করি যেমন আমার কালারও চেঞ্জ হয়, তেমনি এই গ্রাফটা আমাকে দৃশ্যমানভাবে দেখাচ্ছে যে হ্যাঁ আপনার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। কোন কালার বেশি চেঞ্জ হচ্ছে? হোয়াইট কালারটা বেশি চেঞ্জ হচ্ছে। তার মানে গ্রাফের মাধ্যমে আমরা সেটা টের পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, বুঝতেও পারছি। আমরা ব্ল্যাক কালার মুভ করলে এবার আর এদিকটা কোনো মুভ করে না, এখানটায় বেশি করে মুভ করছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো ডাবল ক্লিক করে আমরা এগুলোকে আমাদের যে ডিফল্ট পজিশন আছে সেখানে আনতে পারি। আমরা যখন হাইলাইটস অপশনে এটাকে মুভ করবো তখন না এই হাইলাইট জায়গাটার মধ্যে বেশি অ্যাপ্লাইটা হবে। তার পাশাপাশি কিছুটা মিডটোনের পরিবর্তন হবে, কিছুটা আবার হোয়াইটের মধ্যে পরিবর্তন হবে, বাট মেইন পরিবর্তনটা কিন্তু এই হাইলাইটসের মধ্যে হবে। আমরা যখন এই শ্যাডো জায়গাটার মধ্যে কাজ করতে যাব তখন শ্যাডোর উপরে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে এবং তার পাশাপাশি তার বামের ব্ল্যাক এবং ডান পাশের মিডটোনের মধ্যে কিছু কাজ করবে। তো মিডটোন কিন্তু এই দুটোকে একসাথে বলছি। সো মূলত এটা 5টা থাকে বাট এখানে 6টা আছে। এটা ভালো হলো ডেপথে বোঝার জন্য। মিডটোনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, একটু ডার্ক মিডটোন, একটু হাইলাইট মিডটোন। মিডটোন মানে মাঝের জায়গাটা বা মাঝের কালারটা, হোয়াইটও না কালোও না, এই দুটোর মাঝখান বরাবর যে কালারটা হয় সেটাই আর কি। তো এখন দেখুন শ্যাডোটা যখন আমি চেঞ্জ করি তখন মেইনলি আমার এই শ্যাডোর মধ্যে পরিবর্তনটা হচ্ছে, আশপাশে একটু একটু চেঞ্জ হচ্ছে বাট প্রধান পরিবর্তনটা সেই শ্যাডোর মধ্যে হচ্ছে। আমি যখন হাইলাইটসের মধ্যে এই চেঞ্জটা করতে চাই তখন এখানেও আমার প্রধান পরিবর্তনটা এই হাইলাইটসের মধ্যে হয়। এটাকে যদি খুব বেশি বাড়িয়ে ফেলি হাইলাইটসের কালার বেড়ে একদম সাদা হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে কমিয়ে ফেলি হাইলাইটসের কালারটা একদম ডিপ হয়ে যাচ্ছে বা অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমরা বুঝতে পারলাম কোন স্লাইডার দিয়ে কি কাজ করে। ক্লিয়ার? সো এখন এই কন্ট্রাস্টটা নিয়ে আমি আপনাদেরকে একটু পরে রিয়েল টাইপের ভিডিওতে নিয়ে কাজ করব বা দেখাবো। এই ভিডিওটার মধ্যে এবার আপনারা আমাকে প্রশ্ন উত্তর দিবেন, আমি যখন এই ভিডিওর মধ্যে থাকা অবস্থায় এই ব্ল্যাক কালারটাকে কমাও বাড়াবো তখন কোন কালারটার মধ্যে ইফেক্ট হচ্ছে বলেন তো? এখানে কি হোয়াইট কালার কমছে বাড়ছে নাকি ব্ল্যাক কালারটা শুধু কমতে পারতেছে? ব্ল্যাক ব্ল্যাক কালার শুধুমাত্র ব্ল্যাক কালারটা কমবে বাড়বে। ব্ল্যাক ফাইন। কালার। সো এখন আমরা এই স্লাইডারগুলো যেভাবে এখানে কাজ করে এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রফেশনাল এডিটিং ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করে না, এগুলো কিন্তু এই প্রিমিয়ার প্রতি কাজ করে। স্পেশালি আপনি একটা ভিডিওর মধ্যে যেটাই আপনার ব্ল্যাক টোন থাকবে এক্স্যাক্টলি সেই ব্ল্যাক টোনটাকে ধরেই কিন্তু ও কাজ করবে, ও কিন্তু অন্য টোনে হাতও দিবে না। এটা আপনি নর্মাল সফটওয়্যারে পারবেন না বা করতে পারবেন না। আপনারা অনেকেই ফিল্মোরা, ক্যাপকাট এই ধরনের নর্মাল সফটওয়্যারগুলো দেখে আসছেন, সেখানে কিছুটা ইফেক্টিভ বাট প্রিমিয়ার প্রোর কাছাকাছি মানে ধারে কাছেও আসতে পারবে না, এত সুন্দর কালার গ্রেডিং এখানে করা যায়। হ্যাঁ, এর থেকেও বেস্ট একটা মাধ্যম চলে আসছে নতুন করে, দাভিঞ্চি রিজলভ। ওই প্ল্যাটফর্মে ভালো কাজ করা যায় বাট ওই প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদেরকে একটু চর্চা করে আগে ইউজ হতে হবে এই জায়গাটাতে, তার পাশাপাশি একটু সময় দিতে হবে। আর এখানকার কাজ সেল করা যায়, প্রিমিয়ার প্রোতে কাজ করলে আপনি নিজের সময়টাকে বিক্রি করতে পারবেন। দ্যাটস আমি এখানে শিখছি। ফাইন, আমরা আমাদের রেকর্ডিং হচ্ছে ক্লাসটা, যেহেতু আমরা শর্টলি আমাদের আলোচনায় ফিরে যাই। এখান থেকে আমার ধারণা হচ্ছে ব্ল্যাকটাকে আমি একটু বাড়াবো, ব্ল্যাকটাকে একটু কমালে ভিডিওর যে কালো অংশটা আছে সেটা আরও কালো হয়ে যায়, যেমন চুলের অংশ কালো হয়ে যায়, আমার যদি গায়ে কোনো পোর্শন জামা কাপড় থাকে সেটা একটু কালো হয়ে যাচ্ছে, যেটা কালো হবার সেটা আসলে কালো হওয়া উচিত। তাই আমি ব্ল্যাক অংশটাকে একটু বাড়িয়ে দিলাম। আমার ভিডিওটার মধ্যে হোয়াইট অংশের কী অবস্থা, আমি আমার ওয়েভ ফর্মটাকে RGB করে ফেলবো। সো হোয়াইটটা অলরেডি বেশি মানে বেশি হয়ে আছে,
তারপর যদি আমি ওইটা একটু বাড়াতে যাই আমার কালার অনেকগুলো বের হয়ে যাচ্ছে, তার মানে রিয়েলি অনেকগুলো জায়গাতে কোনো ইনফরমেশন, এটা একদম সাদা হয়ে গেছে। সো হোয়াইটটাকে নিয়ে আমি বেশি মুভ করতে পারছি না, এদিকে ব্ল্যাকটাকে নিয়ে আমি বেশি মুভ করতে পারবো না, ব্ল্যাক বেশি দিলে অনেক কালার ব্ল্যাকে চলে আসে, জিরোতে চলে আসে, কাজেই আমি ব্ল্যাককে খুব একটা নাড়াচাড়া করতে পারবো না, অল্প একটু নাড়াচাড়া করতে পারবো। সো এইভাবে করে আমরা কিন্তু পার্টিকুলারলি একদম টের পাচ্ছি, হ্যাঁ, যে ব্ল্যাকটা আমাকে কতটুকু নিতে হবে। এটা কি আপনি আপনার মন মতো নেবেন নাকি এটা দেখে নেবেন? দেখি আনসার করি তো, যারা আমরা নতুন শিখছি, এর আগে যাদের প্রিমিয়ার প্রো সম্পর্কে কোনো ধারণা নাই, তারা উত্তরটা দেই তো। অবশ্যই স্যার দেখে নিতে হবে। স্যার দেখে নিতে হবে। এখান থেকে দেখে নিতে হবে। আপনি চাইলে এই আমার ব্ল্যাকটা একটা নিয়ে, question ছিল, স্যার। যে আপনার প্রশ্ন নিচ্ছে একটা মিনিট, তো আমরা চাইলে এই ব্ল্যাকটাকে নিয়ে যে একদম বাড়িয়ে ফেলবো, হোয়াইটটাকে একদম বাড়িয়ে ফেলবো, এসব কিন্তু এখানে চলবে না। এই এই প্রফেশনাল সফটওয়্যারের প্রত্যেকটার মানদণ্ড আছে, এটাকে মেনটেন করে কাজ করতে হবে। এক এক ধরনের ভিডিও আপনার হাতে আসবে, বলতে পারি একটা ভিডিও যখন আপনার হাতের মধ্যে আসবে পৃথিবীতে, ওই ভিডিও ক্যাটাগরি ভিডিও আর কখনো আপনার হাতের মধ্যে আসবে না, কারণ পরবর্তী ভিডিও টাইমিং চেঞ্জ, লাইটিং চেঞ্জ হয়ে যাবে, সানটা মানে সানের যে আলোটা আছে সেটা চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সো অনেক ডিফারেন্ট আপনি পাবেন। আপনি হয়তো একটা বদ্ধ রুমের মধ্যে ভিডিও করতে পারেন যেখানে লাইট থাকবে, সেখানে আপনার কালার টোন চেঞ্জ আসবে, এক এক রকমের কাপড়ের জামা কাপড় পরার জন্য সেটার মধ্যেও কালার টোনে চেঞ্জ আসবে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের মধ্যে আপনি চেঞ্জেস কিন্তু পাবেন। সো আমরা তারপরও যদি সিমিলার প্লেসে যদি কিছু ভিডিও করি, সেটা আমরা কালার কপি করে দিয়ে দিতে পারি, একটা কালার করে কালার গ্রেডিং করে সবগুলো কপি করে দিলাম, সেটা পসিবল। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আউটডোরের ভিডিওগুলো আপনি পৃথিবীতে দ্বিতীয়বার সেম পাবেন না, খুবই কম সময় পাবেন, একদমই রেয়ার। হ্যাঁ, ওই যে আবার সেম কথা, রাতের অন্ধকারে ভিডিও করছেন কোথাও লাইট জ্বালিয়ে, সেটা তো সেম হবেই, বাট তাও টুকটাক প্রবলেম বা মানুষের অবস্থানের তো আর প্রতিবার সেম অবস্থান থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট অবস্থান থাকে, তখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রেডিং কালার কারেকশন আমাদেরকে করতে হয়। আচ্ছা, একজন যে প্রশ্ন করতে চাচ্ছিলেন ওনার প্রশ্ন নিব, বাট আর কেউ না, ওনার প্রশ্ন নিয়ে সামনে আগাই। জি বলুন। স্যার একটা কোশ্চেন হচ্ছে, আপনি ওই প্রিমিয়ার প্রোর সাথে আরেকটা তুলনা করতে গিয়ে আরেকটা ইয়ার কথা বলছিলেন, হুম। সফটওয়্যার কথা বলছিলেন, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে বিগত ক্লাসগুলো প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমের শিকারগুলো হই, হুম। সেটার জন্য কি আলাদা কোনো সাপোর্ট ক্লাসের কি সিস্টেম করবেন কিনা স্যার? সাপোর্ট ক্লাসের সিস্টেম তো এর আগে আমি দিয়েছি, বাট এখন তো সম্ভব হচ্ছে না সময়ের স্বল্পতার কারণে, আগামীকালকে আমি ব্যস্ত। তবে প্ল্যান আছে আমার ঈদের পরে সাপোর্ট ক্লাস আপনাদের জন্য অফার করা, সেখানে আপনাদের একটা গ্যাপও তৈরি হবে, তো ঈদের মধ্যে ওই গ্যাপটাকে আমি কমপ্লিট করবো, অর্থাৎ পুরোনো বিষয়গুলো টেনে এনে আবারও আমরা কিন্তু তখন আমাদের নিয়মিত ক্লাসে ফিরে আসবে, এতে করে প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবে। আর সাপোর্ট ক্লাসের থ্রুতে এই যে ঈদের আগে যে বিষয়গুলো শিখলাম, যেটা ঈদের পর সবাই গুলায় আসবো, সেটাকে আবারও তখন প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটা কমফোর্টেবল হলো না সবার জন্য নাকি? যেহেতু ঈদের বন্ধ, হ্যাঁ আপনাদের জি ক্লাস স্যার। এই 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 বছর আপনাদের জি স্যার। ক্লাসও ঈদের বন্ধ হবে, মানে বৃহস্পতিবারে আপনাদের ক্লাসে শেষ ক্লাস, আমার আমার বা সব মেন্টরের মোটামুটি লাস্ট ক্লাস ওইটাই, আপনাদের ক্লাস হয়েই শেষ করব। আচ্ছা, আমরা এই রেকর্ডিং এর মধ্যে আমাদের টপিক একটু ফিরে যাই, আমরা বর্ধিত অংশ না হলে স্যার আরেকটা কোশ্চেন অ্যান্সার দিলেন না তো ওটা স্যার? হচ্ছে দাভিঞ্চি রিজলভ, আমরা ওইটা নিয়ে কোনোভাবে আলোচনা করতে চাচ্ছি না। ওইটা হ্যাঁ, ওইটার মধ্যে কালার গ্রেডিং কালার কারেকশন করা যায় বেস্ট ভালো মতো, বাট আমরা বুঝবো না এখন, একটু এই ইন্ডাস্ট্রিতে একটু সময় দিই, আর একটু হাত চর্চা করি, অনেক বিষয় আছে প্রিমিয়ার প্রো যা শিখতে আপনার এখন আরও 3-4 মাস লেগে যাবে, এগুলো শেষ করে তারপরে অন্য জায়গাতে যাই। আচ্ছা, তো আমরা এইভাবে করে এই ভিডিওর মধ্যে পারফেক্ট কালার টোনটাকে কিন্তু ফিরিয়ে আনবো। সো ব্ল্যাকটাকে আমি একটু বাড়াবো, হোয়াইটটাকে আসলে বাড়াবো না, শ্যাডোটাকেও আমি একটু বাড়াবো, আমি চাইছি ছায়াযুক্ত জায়গাটা আর একটু ছায়া হোক, বাট শ্যাডো আর হাইলাইটস এই দুটোর মধ্যে একটা পরিবর্তন আছে। একটা নর্মাল পৃথিবীতে যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ধরুন সূর্যের আলোটা খুব প্রখর, সেক্ষেত্রে কি আপনার ছায়াটা আরও পরিষ্কার হয়ে যাবে না? যত বেশি সূর্যের আলো প্রকট হয়, ছায়াটা কিন্তু তত বেশি পরিষ্কার হয়ে যায়, দেখতে আরও বেশি কালো লাগে এবং দেখতে আরও বেশি সুন্দর লাগে। যত সূর্যের আলো কমে যায়, ছায়াটাও কমে যায়। সো একই রকমভাবে এই হাইলাইটস আর শ্যাডো এই দুটো সবসময় বিপরীত দিকে যায়, লাইক হাইলাইট যদি এদিকে যায়, শ্যাডোটা এই দিকটাতে যাবে। তো হাইলাইট নর্মালি কখনো এই উল্টো দিকে যাবে না, অনেক সময় অনেক ভিডিওতে হাইলাইটসটা একটু উল্টো দিকে নিতে হয়, অনেক সময় কিছু ভিডিওতে উজ্জ্বলতার ভাব এত বেশি থাকে সেখানে আপনার হাইলাইটসটা উল্টো দিকে নিতে হয়, বাট নর্মালি হাইলাইটসটা এদিকে কখনো আসে না, আর শ্যাডোটা কখনো এদিকে যায় না। তাহলে এটা দিছে কেন? ওই যে অনেক সময় প্রয়োজন হয় তাই। তো শ্যাডোটাকে আমরা এভাবে করে কমাতে পারি আর হাইলাইটসটাকে এভাবে করে বাড়াতে পারি, এতে করে উজ্জ্বল জায়গাটা আরও উজ্জ্বল হবে এবং যে জায়গাটা অন্ধকার ছিল সেই জায়গাটা আরও বেশি অন্ধকার হয়ে যাবে, তাহলে আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। তো আরও মজার ব্যাপার হচ্ছে এই হাইলাইটস এবং এই শ্যাডো এই দুটোর একটা কম্বিনেশন মাধ্যম হচ্ছে কন্ট্রাস্ট, মানে এই কন্ট্রাস্টটাকে যদি আপনার বাড়ান ও একই কাজ করবে, অর্থাৎ হাইলাইটটাকে বাড়িয়ে ফেলবে এবং শ্যাডোটাকে কমিয়ে ফেলবে। তো এটা তো বুঝলাম, তাহলে হাইলাইটস এবং শ্যাডোটা কেন দিয়েছে? এই দুটো দেওয়ার পেছনে কারণ হচ্ছে অনেক ভিডিওর মধ্যে, অনেক পার্টিকুলার ভিডিওর মধ্যে, জটিল ভিডিওর মধ্যে আপনার এই কন্ট্রাস্টটা পুরোটা বাড়াতে হবে, বাড়ানোর পরও দেখবেন যে আপনার কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে আরও হাইলাইটটাকে বাড়াতে হবে এবং শ্যাডোটাকে কমাতে হবে, এইভাবে করে আপনাকে পুরো ভিডিওটার মধ্যে কালারটা ছড়িয়ে দিতে হবে যতটুকু পসিবল, যেটা আপনার অ্যাকচুয়াল ভিডিওটার সাথে আসবে। পুরোটাই কালার ছড়িয়ে দিতে হবে, মানে যেটার মধ্যে ঝামেলা আছে, আমার এই ভিডিওতে কিন্তু সমস্যা নাই,
এই ভিডিও কিন্তু পারফেক্ট টোনই আছে, দ্যাটস ওয়াই দেখেন এটা নষ্ট হয়ে গেছে। সো এত বেশি আমাদের দরকার নাই, আমাদের ঠিক যতটুকু দরকার তা সেটা যদি কমপ্লিট না করতে পারি তখন আমরা হাইলাইটস এবং শ্যাডো এটা দিয়ে মুভ করব। নর্মালি বেসিক ভিডিওগুলোতে আপনাদের এই হাইলাইট এবং শ্যাডো মুভ করতেই হবে না। আপনারা যেটা করবেন, এসে এই কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন যাতে করে আপনাদের কালারটা একটু চারদিকে ছড়িয়ে গেল। এখন দেখুন নিচের অংশ কিছু কালার ছড়িয়ে আসছে, আমার উপরের অংশ কিছু কালার ছড়িয়ে গেছে, ইনাফ। তাহলে আমার আর কিছু করতে হবে না, হাইলাইটসের শ্যাডোতে তো টাচে দিতে হবে না। তার উপরে এক্সপোজার নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ডিজিটালি ব্রাইটনেস বাড়ানো বা কমানোর মেথড। আমরা এটাকে খুব অল্প একটু বাড়ালেই এটার মধ্যে ইফেক্ট চলে আসে। আবার ডাবল ক্লিক করলে এটা যখন বাই ডিফল্ট পজিশন চলে আসে, অল্প একটু কমালেই এটা আবার কালো হয়ে যাচ্ছে। সো আমরা চাইলেই এক্সপোজারটাকে বাড়িয়ে বা কমিয়ে অ্যাকচুয়াল টোন কিন্তু আনতে পারি। আমাদের ভিডিওর মধ্যে কিন্তু পরিবর্তন কিন্তু আমরা আনতে পারছি। সো এটাকে একটু বাড়িয়ে এই দেখুন আমি ব্রাইটনেসটাকে নিয়ে চলে আসছি, যা দেখতে বেশ ভালো লাগছে। ওকে, সো এত ব্রাইটনেসের দরকার কিন্তু আমাদের নাই, দেখতে ভালো লাগে বাট এদিকে ইনফরমেশন মিস হয়ে গেছে, দেখেন এই দেখেন কালার দেখেন। সো এই কারণে আমরা এক্সপোজারকে এত বেশি বাড়াতে পারবো না। ঠিক এই কারণ মেনটেন করার জন্যই আমাদের এখানে একটা মাধ্যম আছে 0.5, আমরা এখানে ক্লিক করে এটাকে কমাতে বাড়াতে পারবো, বা এখানে ক্লিক করে আমরা এটাকে 1 বা 2 বা যেটাই চাচ্ছি না কেন সেটা কিন্তু করতে পারছি। সো আমি এটাতে 2 দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখেন এটা কত বেড়ে গেল। সো বেসিক্যালি এটা বাড়াতে হবে কত, 0.2, মানে অল্প একটু পয়েন্ট বাড়ালে 0.2, অল্প একটু বাড়ালে তাহলে এটা কিন্তু সুন্দর হয়ে চলে আসলো। এইটুকু ইনফরমেশন গ্যাপ অ্যাকসেপ্টেবল, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট আমার এই ভিডিওটা মোটামুটি রুমের মধ্যে আলাদা লাইট ছিল, পর্যাপ্ত লাইট আছে আর কি, এটা না বাড়ালেও চলবে, আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাকে দেখালাম। বাট যদি ঠিকঠাক মতো কালার ছড়িয়ে থাকে, ব্রাইটনেস ঠিকঠাক থাকে, আপনাদের কাছে মনে হয় আপনাদের চোখ দিয়ে তার পাশাপাশি লিমিটেড স্কোপ দিয়ে আর বাড়ানোর দরকার নাই। তো 2-3 মাস যদি নিয়মিত কাজ করেন তাহলে লিমিটেড স্কোপ অন ইয়ার করতে হবে না, আপনারা বন্ধ করে দেবেন। পার্সোনালি আমার দরকার হয় না, আমি আমার ভিডিওর অ্যাকচুয়াল টোন দিয়ে আমার দর্শকদেরকে বা আমার ভিউয়ার্সদেরকে আমি অ্যাকচুয়াল সেই টোনটা বা সেই ফ্লেভারটা দিতে চাই, আমার এটা খুব একটা প্রয়োজন হয় না, আপনাদেরও প্রয়োজন হবে না। ওকে, উপরে দুটো অপশন আছে, টিন্ট এবং টেম্পারেচার। টিন্ট হচ্ছে একটা এক্সট্রা কালার, আপনার ভিডিওর মধ্যে একটা আলাদা প্রলেপ দিয়ে দিলেন, মানে ভিডিওটা সবুজ হয়ে গেল, আলাদা একটা কালার, দেখেন আলাদা একটা সবুজ কালারটাকে বাড়িয়ে দিচ্ছেন। আপনার যে ভিডিওটার মধ্যে 3টা কালার আছে RGB, রেড গ্রিন ব্লু, সো রেড গ্রিন ব্লুটা দেখা যাচ্ছে, এখন আপনি চাচ্ছেন পার্টিকুলার একটা কালারকে বাড়িয়ে দিবেন, আপনি এটাকে গ্রিন করে ফেললেন, তাহলে গ্রিন কালারটা বেড়ে গেল। আপনি এটাকে পিঙ্ক করে দিলেন, তাহলে ওই রেড কালার অভাবটা বেড়ে গেল। সেটা হচ্ছে একটা ভিডিওর ওপরে অন্য একটা কালারকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার। চাইলে এটা করতে পারি, বাট এটা সব ভিডিওতে আমাদের করতে হয় না, বিভিন্ন অ্যাকশন মোমেন্টের উপর ডিপেন্ড করে এটা আমরা করতে পারি। তার উপর আছে টেম্পারেচার। টেম্পারেচারটা এটার একটা শর্ত আছে, একটা নিয়ম আছে। সাধারণত কর্পোরেট ভিডিও, এডুকেশনাল ভিডিও, শীত প্রধান দেশের ভিডিও বা কোনো স্থিতিশীল ভিডিও, মোটিভেশনাল ভিডিও, এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমরা আমাদের ভিডিওর মধ্যে একটু ব্লুইশ টোন দিতে পারি, এই টোনটা রাখতে পারি। আবার হ্যাপি টোন, তারপরে সানি টোন, কোনো একটা সমুদ্রের পাড়ের ভিডিও, অ্যাকশন সিন অথবা কোনো একটা ফাঙ্কি টাইপের ভিডিও, হ্যাপি সিন, এই ধরনের কোনো সিনের মধ্যে আমরা একটু ইয়োলিশ টাইপের দিতে পারি। প্রবলেমটা হয় নতুন স্টুডেন্ট যেটা করে, এটাকে এরকম করে বাড়িয়ে দেয়, যেটা একদমই নিতান্তই বাজে এবং বোকার মতো মনে হয়, এটা করা যাবে না। খুব অল্প পরিমাণে আমাদেরকে বাড়াতে হবে, যে অল্প একটু বাড়ালে যে টোনটা আসে দ্যাটস ইনাফ। বাট এটা হচ্ছে এডুকেশনাল ভিডিও বা কর্পোরেট ভিডিও, তাই আমরা এটাকে একটু ব্লু টোন নিতে পারি। এখানে একটা বিষয় আছে টেম্পারেচারটা নিয়ে, এটা একটু মাথায় রাখতে হবে, আপনারা মুখস্থ করেন বিষয়টা। আপনাদের কাছে ম্যাক্সিমাম সময়ে যে পপুলার ক্যামেরাগুলোর ভিডিও আসবে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাননের আর একটা হচ্ছে সনির। তো সনি ক্যামেরার ভিডিওগুলো এমনিতেই ব্লুইশ, মানে ব্লু টাইপের, যখন ওইটা আসবে তখন এই ব্লু টোন আপনাকে খুব একটা বাড়াতে হবে না। আবার ক্যানন ক্যামেরার যে ভিডিওগুলো আছে এটা একটু ইয়োলিশ টাইপের, মানে একটু হলুদ ক্যাটাগরির, যখন ক্যানন ক্যামেরার ভিডিওগুলো আপনাদের হাতে নাগাল আসবে তখন সেটাতে একটু ব্লু ভাইব দিতে হবে, সেটাতে আবার ইয়েলো ভাইবটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনাদের। তো এটা একটু মুখস্থ করে রাখবেন, এটা না মুখস্থ রাখলে বা না বুঝলে কিন্তু ভবিষ্যতে আমাদের ফিউচারে ভিডিও এডিটিং করতে সহজ হবে। সো এই এখন থেকে আপনারা ক্যাননের ভিডিও বা সনি ভিডিও দেখলে কিন্তু বুঝে ফেলবেন। আমার এই ভিডিওগুলো একটু দেখে বুঝুন, আমার ভিডিওর মধ্যে একটু ইয়েলো স্টোন আছে, দেখেন হালকা একটু ইয়েলো স্টোন আছে, এটা কিন্তু ক্যানন মেবি 80D ক্যামেরা দিয়ে নেওয়া হয়েছিল। সো হ্যাঁ, ক্যাননের ক্যামেরা দিয়ে নেওয়া 80D। সো এটাকে একটু ব্লু স্টোন আমি দিয়ে দিলাম। ওকে ফাইন। সো আমার কর্পোরেট ভিডিওর মোটামুটি কালার কারেকশনের কার্যক্রমটা সমাপ্তি হয়ে গেল। সো এখানে বেসিক কারেকশনটাকে বন্ধ করে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে বিভিন্ন কালার এখানে দেওয়া যায়। তো এসব আমরা দিব না, এগুলোর দরকার আমাদের এখন নাই। পরে আমরা কোনো প্রিসেট রেডিমেড কালারকে ব্যবহার করব না, আমরা ম্যানুয়ালি প্রফেশনালভাবে কালার গ্রেডিং, কালার কারেকশন করা শিখবো। এখন হচ্ছে ক্রিয়েটিভ নামে একটা অপশন আছে, এখানে কিছু অপশন আছে। আচ্ছা, বেসিক কারেকশন আর একটা অপশন আছে, এটা একটু দেখে নিই। দেখুন স্যাচুরেশন নামে একটা অপশন আছে,
এটা কি করে আপনার ভিডিও সব কালারকে বের করে ফেলে, অর্থাৎ সাদা কালো করে ফেলে, অথবা আপনার সব কালারকে বাড়িয়ে দেয়, পপ আপ করে ফেলে, রেইজ করে ফেলে, লাইক ভলিউম বাড়িয়ে ফেলে, কালারগুলোকেও বাড়িয়ে ফেলে, যেখানে যে কালার আছে সেই কালারটাকে বাড়িয়ে ফেলে, কাইন্ড অফ বোকার মতো একটা কার্যক্রম এই স্যাচুরেশন। হ্যাঁ, তাহলে স্মার্ট কোনটা, স্মার্টটাও আমি একটু পরে শেখাবো আপনাদেরকে। বেসিক কালেকশনটা বন্ধ করে দিলাম, ক্রিয়েটিভে চলে আসলাম। এখানে দেখেন কিছু নির্ধারিত অপশন আছে। ফেডেড ফিল্ম, অনেকগুলো মুভির মধ্যে আমরা একটু ঝিরঝির করা অবস্থা দেখতে পারি বা একটু ফেড টাইপের দেখতে পারি। সো এটা বাড়ালে একটু ফেডেড একটা ভাইব চলে আসে, যেটা আসলে আপনার এই ভিডিওটাকে একটা ড্রিমি লুকে নিয়ে চলে আসে, স্বপ্নের মতো। সো মুভির মধ্যে হিরো বা হিরোইনদেরকে যাতে দর্শকদের সামনে ড্রিমের মতো লাগে, দর্শকদের সামনে খুব বিশেষ কিছু মনে হয়, এই জন্য এই ফেডেড ফিল্মটা কিছুদিন আগ পর্যন্ত ব্যবহার হতো। যেটার ব্যবহার বা প্রচলিত নিয়মের ব্যবহারটা অনেকটাই এখন কমে যাচ্ছে, এখন এটা খুব একটা ব্যবহার করে না, বাট আগে এটা ব্যবহার করতো। আমরা একটু ফেড করতে পারি চাইলে, দেখতে সুন্দর লাগে, একটু ড্রিমি ভাইবটা চলে আসে। তার নিচে আছে শার্পেন, শার্পেনটাকে আপনার ভিডিওটাকে শার্প করে ফেলে, এই যে। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই আবার এটা হচ্ছে স্মুথ করে ফেলে, কাজটা করতে পারি, কাজ লাগে বেশি স্মুথ করে ফেলছে, তো এটা আমরা করবো না কোনোটাই। নিচে দুটো অপশন আছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এই যে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আগের অপশনে থাকা স্যাচুরেশনই এটা, কালারকে কমিয়ে ফেলে, আমার কালারকে বাড়িয়ে ফেলে। তো বোকার মতো এটা কাজ করে, আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে। এটার মতো সেম কাজ করে ভাইব্রেন্সটা, এই যে ভাইব্রেন্সটা কমিয়ে দিলে দেখেন সাদা কালো করে ফেলতেছে, আর ভাইব্রেন্সটা বাড়িয়ে দিলে কালারটাকে মানে বাড়িয়ে ফেলছে। তো দুটোর মধ্যে স্মার্ট হচ্ছে ভাইব্রেন্স স্মার্ট কেন, এটার কাজটা কি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন ভাইব্রেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভাইব্রেন্সটাকে একটু বাড়াতে হবে। সো মূলত ভাইব্রেন্স যেটা করে, আপনার একটা ভিডিওর মধ্যে যেই অংশের কালারটা একটু কম, সেই কালারটাকে নিয়ে আগে কাজ করে, সেই কালারটাকে আগে বাড়ায়। আমি যদি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি, যেমন এই পেছনে যে কালারটা আছে মেবি ঘিয়া কালার টাইপের, সো ঘিয়া কালারটা ফর এক্সাম্পল ধরেন 30% আছে, রেড কালারটা আছে 70%, তাহলে এই ভাইব্রেন্সটা কী করবে, আপনার এই ঘিয়া কালারটা আমি যখন এটাকে বাড়াবো, তখন ঘিয়া কালারের কালারটাকে সে উজ্জ্বল করবে আগে। এটাকে 30 থেকে সেই বাকি 40% করে মানে 70-তে নিয়ে আসবে। 70 যখন আনবে, যখন রেডও 70 হয়ে যাবে, এটাও 70 হয়ে যাবে, তখন দুটোর কালার একসাথে বাড়াবে। তাহলে ভাইব্রেন্সের একটা ব্রেন আছে যে আসলে ভিডিওর মধ্যে বিভিন্ন কালারকে, যে কালারগুলো কম থাকে সেই কালারগুলোকে ধরে নিয়ে আগে উপরে উঠায়, তারপর বাকি কালারকে উঠায়। সো এখন ভাইব্রেন্সটাকে দেখুন আমি বাড়ালে কি করবো, ও আসলে যে কালারটা দুর্বল, যে কালারটা কম আছে সেই কালারটাকে বাড়াচ্ছে। বাট স্যাচুরেশন কিন্তু ডিফারেন্ট, ও কিন্তু সব কালারকে বাড়িয়ে ফেলে। দেখেন আমার মুখ কি হলুদ করছে, কিন্তু ভাইব্রেন্স কিন্তু এটা করে না, ভাইব্রেন্স কম করে। ভাইব্রেন্স হচ্ছে যে কালারটা অ্যাকচুয়াল টোন কম সেটাকে বাড়ায়। সো মোটামুটি এখন থেকে যত ভিডিও আপনি রিয়েট করবেন, সব ভিডিওতে আপনাদের ভাইব্রেন্সে একটু হলেও হাত দিতে হবে আসলে। তাহলে আপনাদের যে কালারটা একটু ডিম ছিল, একটু কম ছিল, একটু নষ্ট মানে বোঝা যাচ্ছিল না, সেই কালারটার মধ্যে কাজ করে কিন্তু ভাইব্রেন্সটা সেটা ক্লিয়ার করে ফেলবে। ওকে, এখানে আরও কিছু অপশন আছে, এটা দরকার নেই আমাদের, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সেম অপশনগুলো পরের জায়গাতেও আছে, একই অপশনগুলো আমরা এটা নিয়ে তখন আলোচনা করছি। সো ক্রিয়েটিভসের কাজ এখানেই সমাপ্ত। এর নিচে দেখা যাচ্ছে কার্ভস নামে একটা অপশন। মজার ব্যাপার হচ্ছে এই কার্ভসের মধ্যে আছে, কার্ভসের কিছু অংশ আছে যেগুলো নিয়ে আমরা সময়ের সাথে সাথে আলোচনা করব, বাট এখানে একটু বিষয় বুঝে নিই আমরা। এই ভিডিওটাকে একটু কপি করে আমি আরেকটা পার্ট এখানে একটু নিয়ে চলে আসছি, সেম ভিডিও কিন্তু আমি এখানে নিয়ে চলে আসছি। আচ্ছা, এখন আমরা বেসিক কারেকশনের যে কার্যক্রমটা করলাম, মোটামুটি একই অপশন না দুইবার করে দেওয়া আছে এইটার মধ্যে, এটার পিছনে কারণও আছে, যার যেটা পছন্দ সে সেভাবে কাজ করে। সো বেসিক কারেকশনে আমরা যে মিড টোন, হাইলাইটস, হোয়াইট ব্ল্যাকের কাজ করছি, এই কার্ভসের মধ্যে এটা কিন্তু সেটাই, এটা হচ্ছে মিড টোন। আমি যেভাবে ভাবাচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, আপনারা সেটা ভাববেন, অন্যভাবে ভাববেন না। বলেন তো এটা কি হতে পারে, এটা কি হতে পারে বলেন তো? হোয়াইট হতে পারে। হলো না তো, আমি তো ভাবতে না করলাম, আপনারা ভাবলেন কেন বলেন তো? আমাদের তো ভাবা নিষেধ। আচ্ছা, দুষ্টামি করলাম আপনাদের সাথে, ডেফিনেটলি এটা হোয়াইট। হ্যাঁ, এই দেখেন, এই যে একজন ব্লু বলছে দেখছেন, তার মানে উনি ভুল করছে। হ্যাঁ, উনি নতুন মানুষ, আমি বুঝতে পারছি, ভুল তো হবেই, এটা তো আমরা কেউ জানি না, সবই কি আমার মনের কথা আপনারা পড়তে পারবেন সেটা আমি বুঝতে পারলাম। বাট আমরা একটু হ্যাঁ একটু নিজের মতো করে একটু কম কম ভাবো, তাহলে আমাদের সহজ হবে। কারণ একবার ব্রেনে গেঁথে গেলে কিন্তু বিপদ, তখন আপনাদের কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আবার আমার মনোযোগ দিন এবং আমার সাথে এই পার্টটুকু আরেকবার দেখুন। তো এটা মাঝখানে আছে তাই মিড টোন, মিডের একটু ওপরে আছে তাই এটা হাইলাইটস, মিড থেকে নিচে আছে তার মানে শ্যাডো, একদম উপরে আছে তাই এটা হোয়াইট কালার, একদম নিচে আছে তাই এটা ব্ল্যাক কালার। সো এই ভিডিওটার মধ্যে দেখুন, আমি ব্ল্যাক কালারটাকে দেখুন, আমার ব্ল্যাক কালার মধ্যে ইফেক্ট পড়ে, আপনার টের পাচ্ছেন আমার যে ব্ল্যাক কালার ইফেক্ট পড়ে? এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক কালার কত ইফেক্ট হচ্ছে, আমার দাড়িটা কালো হয়ে যাচ্ছে। ওকে, খুব সামান্যতমভাবে কালো হচ্ছে। এখান থেকে হোয়াইটটা বেড়ে যাচ্ছে, আমি চাইলে হোয়াইটটাকে বাড়ায় ফেলতে পারি। এখান থেকে আমি আমার মিড টোনটাকে বাড়ায় ফেলতে পারি বা কমায় ফেলতে পারি। এই যে দেখুন একটু কমায় ফেললাম, এখন দেখেন পেছনটা কত বেশি সুন্দর হয়ে গেল, কত চেঞ্জ হয়ে গেছে। এটা যে কার্যক্রমটাকে আমি অ্যাপ্লাই করলাম, এটা ছাড়া কি অবস্থা ছিল? এই কার্ভসের অপশনের মধ্যেই তো এটা আমরা পেয়েছি। এই কার্ভসের পাশে যে সিলেকশন বাটনটা আছে, এই বাটনটাকে একটু বন্ধ করে দেখি তো, দেখুন এটাকে বন্ধ করি, এই যে বন্ধ করলাম,
এই ছিল আমার ভিডিওর আগের অবস্থান। এখন এই কার্ভসের মাধ্যমে কালার কারেকশন করে এই হচ্ছে আমার ভিডিওর বর্তমান অবস্থান। সো এইভাবে করে আমরা এই স্লাইডারগুলো দিয়েও কিন্তু কাজ করতে পারছি। সেখান থেকে এই হাইলাইটটাকে বাড়ালে হাইলাইট বেড়ে যাবে, হাইলাইটটা কমালে হাইলাইট কমে যাবে। এখান থেকে এই শ্যাডোটাকে বাড়ালে শ্যাডোটা বেড়ে যাবে, আর শ্যাডোটাকে কমালে শ্যাডোটা বেড়ে গেল, আর বাড়ালে বেড়ে গেল। সো এইভাবে করে আমরা না এখান থেকেও কাজ করতে পারি। সো এটার পরিষ্কার মানদণ্ড দিয়ে আমরা এখনই অ্যাপ্লাই করব না, আমরা আগে ম্যানুয়ালি ওই কাজটা শিখবো। তারপরে যখন একটু হাত পাকা হয়ে যাবে, স্মার্ট হয়ে যাবে, তখন আমরা তো অলরেডি জানি, আমরা এখান থেকে কাজ করব। আমি কোনো এক সময় আজ থেকে 5টা 6টা ক্লাসের পরে কোনো একটা ভিডিওর মধ্যে ঠিক এইটা দিয়ে আপনাদেরকে এই কালার কারেকশনের ব্যাপারটা করে দেখাবো। তা আমরা এটাকে ডাবল ক্লিক করে আজকে এটাকে বন্ধ করে দিলাম, বা এই ভিডিও থেকে সরে এসে আমাদের এই ভিডিওতে চলে আসবো। আমরা যেখানে কাজ করছি অলরেডি এটার মধ্যে আমরা একটু কাজ করব। সো কার্ভসের মধ্যে পরবর্তী যে অপশনটা আছে, এটা বেশ মজার একটা অপশন, হুও ভার্সেস স্যাচুরেশন। এখানে কালার পিকার নামে একটা অপশন আছে। এটার কাজ হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কালারকে আপনি বাড়িয়ে ফেলবেন, মানে পপ আপ করে ফেলবেন। স্যাচুরেশন দিয়ে কী হতো, সব কালার বাড়িয়ে ফেলতাম। বাট এবারে একটা মজার বিষয়, এবারে আমরা একটা নির্ধারিত কালারকে বাড়াতে পারবো। কালার পিকার একটা ক্লিক করলাম, ক্লিক করে কোন কালারকে বাড়াতে চাই সেই কালারের উপরে যে একটা আমি ক্লিক করে ফেললাম, তাহলে রেড কালার মানে ক্যাচ করে ফেললাম। দেখুন এটাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার রেড কালারটা কত বেড়ে গেল, দেখো রেড কালারটা কমে গেল, রেড কালারটা বেড়ে গেল। পার্টিকুলার একটা নির্ধারিত কালারকে কিন্তু আমি বাড়িয়ে ফেলছি। সো আমরা একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসবো যেখানে সবুজ ঘাস টাইপের কিছু একটা আছে, সেটার মধ্যে আমরা একটু ট্রাই করে দেখি যেটা কতটুকু সুন্দর মতো কাজ করে। সো এখান থেকে এখানে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসতেছি। ওকে, সো এই ভিডিওটার মধ্যে ওকে, সো এবার দেখুন এখান থেকে আমি সবুজ কালারটাকে একটা, সবুজ না, এবার থেকে এই রেড কালারটাকে আমি একটু ক্লিক করে ফেললাম, দেন এটাকে একদম এই যে বাড়িয়ে ফেললাম। দেখেন লালটা কত গভীর হয়ে গেল। এটা যদি একটু বন্ধ করে দিই সাময়িক সময়, প্রত্যেকটা অপশনের পাশে না এই যে সিলেকশন বাটন আছে, এটাকে উঠিয়ে দিলে এটা অ্যাপ্লাইটা চলে যাবে সাময়িক সময়ের জন্য, আবার সিলেকশন করে দিলে অ্যাপ্লাইটা দেখা যাবে, এটাই জাস্ট। তো সিলেকশন বাটনটা উঠিয়ে দিলাম, দেখেন ভিডিওটা কেমন ছিল আর এটাকে দেওয়ার পর এখন কেমন। তো এটার সঙ্গে সঙ্গে সবুজ কালারকে আমি বাড়াতে চাচ্ছি, তাই আমি সবুজ কালারটাকেও একটা সিলেক্ট করে ফেললাম। এই দেখুন সবুজ কালারটা মানে 3টা দাগ চলে আসে, যে কালারকে সিলেক্ট করবেন সেখানে 3টা দাগ চলে আসে, মাঝখানটাকে ধরে উপর দিকে উঠাবেন, তাহলে দেখেন আমার এই কালারটা কতটা সুন্দর পপ আপ হয়ে গেল। আমি এটাকে উঠিয়ে দিলে এই দেখেন কালারটা কেমন হয়ে গেছে, একটু ডাল টাইপের, একটু কেমন জানি একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে বা একটু অন্ধকার হয়ে যাচ্ছে। আবার আমি এটাকে দিয়ে দিলে পার্টিকুলার ওই কালারগুলো বেড়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পারলাম পার্টিকুলার কালারকে কীভাবে বাড়াবো? এটা আমাদের লাগবে সামনে, কিন্তু আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে। সো পার্টিকুলার এইভাবে করে আমরা কালারকে বাড়াতে পারি। আমাদের নিচের যে অপশনটা আছে এটা দিয়ে আমরা পুরো কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। লাইক এখন যদি আমি এই কালারটাকে দেখেন, আমি ফুলের কালার চেঞ্জ করে ফেলছি, বেগুনি করে ফেলছি, এখান থেকে ডিফারেন্ট কালার করে ফেলছি। আপনারা চাইলে পার্টিকুলার কোনো কালারকে এভাবে করে চেঞ্জ করতে পারবেন। আমার এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে যদি আমরা একটু কাজ করতে চাই, যে এখানে যে ভিডিওটা আছে এই লাল গেঞ্জিটার কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেখান থেকে লাল গেঞ্জিটার মধ্যে আমি একটা ক্লিক করে ফেললাম, লাল গেঞ্জিটা ধরে ফেললো। এখন এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি, জাস্ট আ মোমেন্ট, দেখুন আমার গেঞ্জির রং সবুজ করে ফেলছি। তো যেই কালারটাকে আমি ক্যাচ করছি সেই গেঞ্জির কালার চেঞ্জ করে ফেলছি। আমার অ্যাকচুয়াল গেঞ্জি কালার ছিল এটা, হ্যাঁ, আমি সেই কালারকে চেঞ্জ করে ফেলতে। তো সবসময় এটা পারফেক্টলি ম্যাচ হবে না, বাট অলমোস্ট 90% ম্যাচ হয়ে যাবে। আপনারা অনেক কিছুরই কালার চেঞ্জ করতে পারবেন। রোড ল্যাম্প, তারপরে প্রাইভেট কারের আলো বা কোনো আলোর যদি ছবি থাকে, ভিডিও থাকে, চলমান ভিডিও থাকে, আপনারা কিন্তু এই কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে চেঞ্জ করলাম, এটা কি এর সাথে মুভ করবে? ডেফিনেটলি মুভ করবে। আমি তো একটা পার্টিকুলার কালারকে চেঞ্জ করেছি, কালার যেখানে যেখানে যাবে ওর সাথে মুভ করবে, এই দেখুন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই কাজটা করতে পারি। লাইক এখানে আমি আছি, এখন আপনারা এডিটিংয়ের পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ফাইন, এইভাবে করে আমরা কালারকে চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, সো ডাবল ক্লিক করে এটাকে রিমুভ করে দিই। আমরা কার্ভসের অপশনটাকেও একটু বন্ধ করে দিব, এই অপশনটাকেও সমাপ্ত করব। এবারে আমরা একটা খুব সূক্ষ্মভাবে একটা জিনিস দেখব, এটাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে HSL সেকেন্ডারি, এটাকে শিখতেই হবে, কোনো মাপ নাই। HSL সেকেন্ডারি না পারলে কিন্তু ঘোর বিপদ, মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারবো না, ক্লায়েন্ট কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। আমরা একটু মিউট করে রাখি, আমরা আওয়াজ শুনতে পাই। কি হাসান মাহমুদ সাহেব কিছু বলবেন? আপনি আনমিউট করে কেন রাখছেন এতক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু প্রিমিয়ার প্রোতে ফিরে যাই। ওকে, সো এই পার্টটুকু দেখেন, আমরা আজকে এইচএসএল নিয়ে আলোচনা করব, বাকি পার্টটুকু নিয়ে আমাদের অন্য ক্লাসের ফাঁকে আমরা আলোচনা করব। বাকিটুকু ওই লেভেলের গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ এইচএসএল সেকেন্ডারি। এইচএসএল সেকেন্ডারি শিখতেই হবে, আমি বারবার করে বলছি। একদম মনোযোগ দিয়ে আমার সাথে নেক্সট 10 থেকে 15 মিনিট এটাকে শিখে নেন। এইচএসএল সেকেন্ডারি অনেক অপশনের মতো দেখা যাচ্ছে।
এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা কোনো একটা মানুষের চেহারাকে সুন্দর করতে পারবো। সেই জন্য যেটা করতে হবে, প্রিমিয়ার প্রোকে সেই মানুষের চেহারাটার সাথে আগে পরিচয় করে দিতে হয়, যে এটা হচ্ছে সেই চেহারা, বা এটা হচ্ছে সেই ফেস, বা এটা হচ্ছে স্কিন কালার এই মানুষের। এটার সাথে পরিচয় করে দিলে এরপর যদি প্রিমিয়ার প্রোকে আমি বলি তুমি এটাকে ফর্সা করো, সুন্দর করো, আরও উজ্জ্বল করো, ও কিন্তু আমার জন্য সেটা করে দিবে। সো আমাকে তো আগে চুজ করতে হবে, আগে তো কানেক্ট করতে হবে, তারপর না এটা করবে। সো একদম শুরুর দিকের অপশনটা যদি একটু চলে যাই আমরা, তাহলে এখান থেকে দেখুন 3টা কালার পিকার আছে। সো এটা হচ্ছে কালার পিকার, নর্মাল একটা কালারকে চুজ করলাম, তারপর কোনো কালারকে আমরা প্লাস করতে পারি এবং মাইনাস করতে পারি। আচ্ছা, কাজের ধরনটা আমার সাথে দেখুন, এনজয় করুন, বুঝতে পারবেন এরপরে। না বুঝতে পারলে আমাকে এটা শেষেই জিজ্ঞেস করবেন। তো এবার আমি আমার ফেসের কালারটাকে চিনে দিব প্রিমিয়ার প্রোর সাথে, তাই কালার পিকার একটা ক্লিক করে আমি আমার ফেসের কালার সাথে একটা ক্লিক করলাম। আমি এটাকে একটু বড় করে আপনাদেরকে শেখানোর জন্য, ওকে, এটাকে ক্লিক করলাম। এখানে কালার পিকার মাইনাস নামে একটা অপশন আছে, দুঃখিত, কালার পিকার প্লাস নামে একটা অপশন আছে। এখান থেকে যেটা করতে হবে, আমাকে আমাকে বেশি বেশি করে কালারের ইনফরমেশন দিতে হবে প্রিমিয়ার প্রোকে। তাই আমি কালার পিকার প্লাস নিয়ে এখান থেকে ইনফরমেশন দিচ্ছি, যত পারবো, যত বেশি পারবো দিব। তাই বলে সারাদিন ধরে দিবে এরকম না, 10-12টা ক্লিক করে জাস্ট দিলেই হবে। খুব খেয়াল রাখতে হবে আমার কালো চুলের মধ্যে, কালো ভুরু বা আমার দাড়ি মোচের মধ্যে যাতে কোথাও যদি ক্লিক না পড়ে যায়, অর্থাৎ আপনাদের ক্লায়েন্টের ভিডিওর ক্ষেত্রে অন্য কোথাও যাতে ক্লিক না পড়ে যায়, খুব সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। অনেক সময় হাতের মধ্যে ক্লিক করতে গেলে অনেক ক্লায়েন্টের ভিডিওতে তার পশমের মধ্যে ক্লিক পড়ে যেতে পারে, খুব সাবধানতা অবলম্বন করে এখানে কাজ করতে হবে। তো আমরা মোটামুটি স্কিন এখান থেকে যতটুকু পারি দেখাচ্ছি, মোটামুটি স্ক্রিন আমি দেখালাম। তো এখন দেখুন এখানে 3টা জিনিস আবার নতুন করে ভিজিবল হলো। সো এই 3টা জিনিস দিয়ে আমি সিলেকশনটাকে পারফেক্টলি করতে পারি। 3টা জিনিস দিয়ে কীভাবে করে এখানে দেখুন, তারপর শিখবো, আমাকে কঠিনভাবে চিন্তা করবো না। সো আমরা এখন এখানে আসার পর কী করলাম, জাস্ট এটা দিয়ে কালারটাকে চেনালাম, আর এই প্লাস দিয়ে কালারটার সাথে পরিচয় করালাম। মাইনাসের কাজ কি, যদি ভুলবশত কোনো কালারকে আমি ধরে ফেলি, তাহলে সেই কালারটা মাইনাস করার জন্য জাস্ট আমি যদি এখান থেকে আবার এই রেড কালারটাকেও ধরে ফেলি, তাহলে এইটাকে ডিলিট করার জন্য কালার পিকার মাইনাস দিয়ে এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। অথবা কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেলতে হবে, বাস হয়ে গেল। তো কালার পিকার মাইনাসের ব্যবহার নাই। আপনারা যেটা করবেন, সেফ পারপাসে থাকার জন্য কালার পিকার প্লাস দিয়ে যখন অনেক কালার ইনফরমেশন দিবে, যদি ভুলে কোথাও ক্লিক পড়ে যায়, তাহলে এই স্লাইডারগুলো অনেক বড় বড় হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে ভুলে পড়ে গেল, এই দেখুন স্লাইডারগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, হুট করে ডিফারেন্ট কালার তো চেঞ্জ হয়ে গেল, আপনি বুঝতে পারবেন যে ভুলের জায়গায় ক্লিক পড়ছে। দেন কন্ট্রোল জেড দিয়ে ক্লিক করে ফেলবেন। এটা ছাড়াও বুঝতে পারবেন, আরও ওয়ে আছে, আমি দেখাচ্ছি। এখন এইটাকে যখন সিলেকশন করে ফেললাম, তারপর নিচে একটা অপশন আছে, এই যে এখানে কালার স্ল্যাশ গ্রে। এখানে একটা সিলেকশন করলে না, যে কালারটাকে আপনি সিলেক্ট করলেন সেটা শুধু দেখা যাবে, বাকি আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন এই সিলেকশনটা কতটুকু পারফেক্ট হলো, এটুকুই কি আমার হাত, এই যে কর্নার দিয়ে, না এটুকু কিন্তু আমার হাত না। তার মানে আমার কালার সিলেকশনটা খুব একটা পারফেক্টলি হয়নি। এটাকে পারফেক্টলি করার জন্য এই 3টা স্লাইডারে ব্যবহার করতে হবে। এখন এই স্লাইডারটা একটু বড় ছোটো করলে দেখুন আমার কালারটা ঠিকমতো বের হয়ে আসতেছে। তো স্লাইডারটা বড় করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার লাল রঙের গেঞ্জি ধরে ফেলতেছে, তার মানে এটা হবে না, আমি এটাকে বন্ধ করে দিব। আমাকে আমার চেহারার আরও ইনফরমেশন দিতে হবে, যতটুকু বেশি পারি আরও কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে, যে নাকের এটা ধরতে পারে নাই। সো আরও বেশি ইনফরমেশন আমাকে দিতে হবে, আমি দিচ্ছি একের পর এক ইনফরমেশন। এবারে দেখি, এবার আগের থেকে কিছুটা বেশি ধরতে পারছে। এবার যদি স্লাইডারটা একটু বাড়াই, তাহলে ওইটা নিচেটা ধরে ফেলা, ঠিক আছে, তাহলে বাড়ানো যাবে না। নিচের স্লাইডারটা বাড়ালে আমার যে সিলেকশন করা জায়গাটুকু ছিল, সেটা নিজের জায়গা থেকে কিছু জায়গাকে বাড়াচ্ছে। দেখুন এই ধরনের কমাই দিলে, দেখুন ওই যখন বাড়াই দিলে সিলেকশনটা হচ্ছে, বাট আমাকে ধরতে তো উপরের সিলিংয়ে ধরে ফেলতেছে, কালার কিন্তু মিলে যাচ্ছে। সো খেয়াল করতে হবে, এটাকে কমাই দিব, এইটুকু জায়গা সিলেকশন হলো। এটা দিয়েও আমি আমার জায়গাটা সিলেকশনটাকে বাড়াতে পারবো, আমার আশপাশের যে সিলেকশনটা আছে সেখান থেকে কতটুকু আশপাশ পর্যন্ত যেতে পারবো এটা নির্ধারণ করা যাচ্ছে। তো এইটুকু আশপাশ পর্যন্ত যাবো, তো মোটামুটি সিলেকশন হয়ে গেল। আমরা এই কার্যক্রম দিয়ে কী করলাম, শুধুমাত্র আমার কালারটাকে, আমার স্কিনের কালারটাকে প্রিমিয়ার প্রোকে পরিচয় করে দিলাম। তো এটা এরকম ফ্যাকাশ হয়ে আছে কীভাবে, এই যেটা দিছি এটা দিয়ে অন করলে, এটা দিয়ে অন করে এরকম ফ্যাকাশ হয়ে থাকে। ফ্যাকাশে কেন হচ্ছে, যাতে আমরা বুঝে দেখতে পারি যে আমাদের সিলেকশনটা কতটুকু পারফেক্টলি হচ্ছে, সে কি অন্য কোনো কালার ধরতেছে কিনা, এটা আমরা বুঝতে পারি যাতে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে। ওকে, এটা নিয়ে আমি একটু পরে ট্রাই করবো, এটা নিয়ে পরবর্তী ক্লাসে বা পরবর্তী সময়ে আমি আবার আলোচনা করবো, আপনাদের আরও ক্লিয়ার হবে তখন। হ্যাঁ, আলোচনা তো করবো না, কোনো একটা কাজ করবো, তখন দেখবেন যে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হতে শুরু করবে। তার পাশাপাশি রেকর্ডিং তো থাকছেই, আমরা এখানে দেখবো। তো এটা হচ্ছে আমার সিলেকশন। এখন মজার ব্যাপার হচ্ছে এই সিলেকশনটা মুভ করে আমার ভিডিওর সাথে, দেখুন আমি প্লে করে দেখাই ভিডিওটা। মাধ্যমে এটা করতে পারবো, অন্য কোনো ওয়ে নাই। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই কাজটা করতে পারি। আজ লাইক এখানে আমি আছি, এখন আপনারা এডিটিংয়ের পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা ফাইন, তার মানে আমরা এটা ইমপ্রুভমেন্ট পেলাম যে হ্যাঁ এই কালারটা মুভ করে, বা এই সিলেকশনটা প্রিমিয়ার প্রো বেশ ভালো মতো করেই ধরতে পারে। তো এইবার আমরা এই সিলেকশনটা উঠায় ফেলবো, এতে করে কিন্তু গ্রে কালারটা চলে যায়নি, সিলেকশন কিন্তু ডিলিট হয়ে যায়নি। এটা হচ্ছে শুধু দেখার জন্য, সাময়িক সময়ের জন্য, যে সিলেকশনটা কতটুকু পারফেক্ট আছে বা ঠিকঠাক মতো আছে কিনা, এটাই জাস্ট। ফাইন, এখন এখানে দেখেন দুটো অপশন আছে, ডি নয়েজ আর ব্লার। ডি নয়েজ একটু বাড়ালে আপনার মুখের যত ব্রনগুলো থাকে বা দাগগুলো থাকে সেটা কিছুটা কমে আসে, ব্লারটা একটু বাড়ালে আপনার চেহারাটা বা স্কিনটা একটু স্মুথ হয়ে যাবে। তো দুটোকে বাড়িয়ে নিলাম।
এখানে কালার টোন আছে। এইচএসএল দিয়ে শুধুমাত্র মানুষের মুখের ফেসের কাজই করে না, এটা হচ্ছে মূল কাজ মানুষের চেহারা সুন্দর করা। বাট এইচএসএল দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আপনারা পার্টিকুলার ডিফারেন্ট কোনো কালারকে ধরেও এইচএসএল দিয়ে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবেন, বা ডিফারেন্ট কোনো কালারকে ধরেও একদম ডিফারেন্ট কালারে রূপান্তরিত করে ফেলতে পারবেন। এইচএসএল এত পাওয়ারফুল। সো এই জন্য এখানে বড় একটা কালার প্যালেট দিয়ে দিয়েছে। এখান থেকে মানুষের কালারটাকে চুজ করতে হবে ফার্স্টে, বা আপনি এই স্কিনের কালারটাকে কোন কালার রাখতে চাচ্ছেন এটা প্রিমিয়ার প্রোকে বলতে হবে। তো মানুষের কালার হচ্ছে ইয়েলো এবং রেড কালারের মাঝামাঝি গ্রে কালার। সো এটা হচ্ছে আমার ইয়েলো কালার, আর এটা হচ্ছে রেড কালার, এই দুটোর মাঝামাঝি এই যে গ্রে কালার। আমি এখান থেকে ক্লিক করলাম। তো আমি তো অত বেশি ফর্সা মানুষ না, তো নিজেকে বেশি ফর্সা করতে যাওয়া যাবে না, বেশি সাদা করা যাবে না। আমি এখান থেকে এইখানে একটা কালার চুজ করে ফেললাম, যে এই কালারটাকে আমি চুজ করছি। তো এই কালারটাকে, এটাকে জাস্ট কালার চুজ করছি, কালারের পরিমাণ কিন্তু আমি চুজ করিনি যে কতটুকু থাকবে। তো বামে যে স্লাইডার আছে, এই স্লাইডারটা যত বাড়াবো কালারটা তত বাড়বে, এই স্লাইডার যত কমাবো কালারটা তত কমবে। তো এখন যদি স্লাইডারটাকে কমাই, দেখেন কালারটা কমে ব্ল্যাক হয়ে গেল। আবার এটাকে যদি আমি ডাবল ক্লিক করে ফেলি, তাহলে এটা মানে ডিফল্ট পজিশন চলে আসলো। এটা যদি একটু বাড়াই, তাহলে কত সুন্দর একটা সুন্দর উজ্জ্বল কালার চলে আসছে, এবং খুব মিক্সিংও লাগবে। যারা আমাকে চেনে না, যারা আমাকে সামনাসামনি দেখে নাই, তারা কিন্তু এই কালারে বিশ্বাস করবে। আমি ভিডিওটা প্লে করে দেখাই, আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। আপনারা তো অ্যাকচুয়াল টোনটা দেখছেন, এজন্য আপনার কাছে একটু অবিশ্বাস্য মনে হতেও পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা কাজ করে। অন্যান্য নর্মাল বা নন প্রফেশনাল সফটওয়্যারের মতো এটা কাজ করে, এটা খুব সুন্দর কাজ করে। এই দেখুন, মাধ্যমে এটা করতে পারবো, অন্য কোনো ওয়ে নাই। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই কাজটা করতে পারি। আমি যদি মুভ করি, আমার সাথে সুন্দর মতো কালারটা যাবে। এখানে আমি আছি, এখন আপনারা এডিটিং এর পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা এটা কি চেঞ্জেস, কতটুকু চেঞ্জেস একটু খেয়াল করে দেখি তো। এই এইচএল সেকেন্ডারি এটাকে যদি একটু অফ করে দিই, দেখুন এই ছিল আমার অ্যাকচুয়াল টোন। আবার দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই কাজটা করতে পারি। কত কালো হয়ে আছে বা একটু ডার্ক হয়ে আছে। আমি ভিডিওটা চলন্ত অবস্থায় এটাকে অন করে দিব, তারপরে একটু দেখুন। এখানে আমি আছি, এখন আপনারা এডিটিং এর পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা এডিটিং এর পরে কিন্তু আমাকে দেখতে পারতেছেন। সো এইভাবে পার্টিকুলারভাবে আমরা একটা ভিডিওর মধ্যে যে কোনো ক্যারেক্টারের কালারকে সুন্দর করতে পারবো, চাইলে একটু কমিয়েও দিতে পারবো, আমাদের ইচ্ছা। এর নিচে কিছু অপশন আছে, টেম্পারেচার, টিন্ট, কন্ট্রাস্ট, শার্পেন, স্যাচুরেশন। দেখি আমরা যারা নতুন এডিটিং করছি, আমরা বলি তো এটাকে এবার কি বলতে হবে, এবার আবার ওইটা না যে কেন নিজে থেকে চিন্তা করতেছেন, একটু ব্রেন খাটান। এখান থেকে টেম্পারেচারটা বাড়ালে বা কমালে, টিনটা বাড়ালে বা কমালে, কোন অপশনটা কমালে বাড়ালে কোথায় এফেক্টিভ হবে, আমাকে এই আনসারটা দিতে দেখি। যে জায়গাটা সিলেক্ট করা আমাদের। থ্যাংক ইউ আপনাকে, তো আমরা যে একটা জায়গা কালার সিলেক্ট সিলেক্ট করছি। করব হ্যাঁ, এখন যদি আমি স্যাচুরেশনটা যদি কমাই, তাহলে কি শুধুমাত্র আমার কালারটা যাবে, কারণ এটাকে সিলেক্ট করা। আবার এটাকে বাড়ালে শুধুমাত্র আমার কালারটা বেড়ে যাবে, কারণ ওই জায়গাটা সিলেক্ট করা। এইভাবে করে আমরা পার্টিকুলার যদি কোনো স্কিন টোনের কালার টেম্পারেচার কমাতে চাই বা বাড়াতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারি। একটা মুভি ছিল, নামটা ভুলে গেছি, ইয়েলো কালারের, ম্যাডম্যান নাকি জানি, নামটা ভুলে গেলাম আমি। আপনাকে দেখেন না, ম্যাড ম্যাক্স মুভি আপনারা কেউ দেখেন নাই? সো এটার কালারটা অনেকটা ইয়েলোস টাইপের। হ্যাঁ, তো এটার মধ্যে অনেক ক্যারেক্টার আছে, এটার মধ্যে কালারকে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, যদিও এটা মেকআপের ব্যাপার তো আছে, তারপর চেঞ্জও করা হয়েছে। সো এটা কিভাবে করে, এটা এইচএসএল এর মাধ্যমে পার্টিকুলার একটা মানুষকে ধরে করে। বাট মানুষের কালার তো সেম, তাহলে এটা কীভাবে ধরছে? আসলে মেকআপ করার পর এর কালারটা আর এর কালারটা সেম থাকে নাই, তখন একটা পার্টিকুলার পয়েন্টকে ধরলে দুটোকে একসাথে সেমভাবে ধরে নাই। আপনি যে কালারকে ধরাবেন ও শুধুমাত্র সেই কালারকেই ক্যাচ করবে এবং সেই কালার নিয়ে কাজ করবে। সো তারপরও কোনো একটা পার্টিকুলার জায়গার কালারকে আমরা চেঞ্জ করতে পারি। এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে ঘুরতেছে আমি জানি, আমরা দেখবো সময়ের সাথে সাথে আরও সামনের দিকে। আচ্ছা, ছোট্ট একটা অপশন আছে, এটা একটু দেখে নিই আজকে ক্লাসে, তাহলে আমাদের টাইমিংয়ের সাথে সাথে আমাদের ক্লাসের মূল টপিকগুলো আমরা কমপ্লিট করতে পারবো। দেখুন নিচে ভিগনেট নামে একটা অপশন আছে, মাঝের কালার হুইলস এবং ম্যাচেস নিয়ে আমি পরে আলোচনা করবো। আমি আজকে রাখতে চাচ্ছি না, তাহলে বড় হয়ে যাবে রেকর্ডিংটা, আপনাদেরও কষ্ট হবে, আমরাও একদিন এতগুলো নিব না। তো ভিগনেট অপশনটা ছোট একটা ব্যাপার, এটা হচ্ছে চারপাশের অংশটাকে এই যে কালো করে ফেলে বা সাদা করে ফেলে। সো আমরা এটাকে একটু কালো রাখলাম, এটার মিড পয়েন্ট যেটা আছে সেটাকে হয় একদম মাঝ বরাবর নিয়ে আসলাম, অথবা মিড পয়েন্টটাকে বাড়িয়ে ছড়িয়ে দিলাম। আবার এটাকে যদি এই মিড পয়েন্টে রাখি, এটা রাউন্ডনেস যেটা আছে, রাউন্ডনেসটাকে আমরা চারকোনা টাইপের করতে পারি অথবা গোলাকৃতির করতে পারি, যেভাবে সুবিধা সেটা আমরা করলাম। নিচের যে অপশনটা হচ্ছে ফেদারটাকে দেখুন এই যে কমিয়ে একদম স্ট্রং করে ফেললাম, ফেদারটাকে বাড়িয়ে একদম ব্লেন্ড করে দিলাম। সো অনেক কন্টেন্ট ক্রিয়েশনের ভিডিওতে বা ইউটিউবের অনেক ভিডিওতে এটা ব্যবহার হচ্ছে, আপনাদেরও ব্যবহার করার প্রয়োজন হতে পারে। অনেক ক্লায়েন্ট খুব পছন্দ করে, তারা বলে। আবার অনেক ভিডিওতে প্রোডাক্টকে হাইলাইট করার জন্য আপনারা এটাকে ইউজ করতে পারেন ভিগনেটের। বাট ভিগনেটের ব্যবহার যে একেবারে A to Z সব ভিডিওতে হবে তা কিন্তু না, লাইফে এরকম 30-40% ভিডিও পাবেন হয়তো, বা ম্যাক্স 20% ভিডিও এরকম পেতে পারেন যেখানে আপনার এটার প্রয়োজন হবে। আমার হয়তো বা বড়জোর 50-60টা ভিডিওতে এটার ব্যবহার আমি করছি, আমার পার্সোনাল কন্টেন্ট আমি ব্যবহার করতাম, আমার কাছে ভালো লাগে এটা। অল্প একটু এই যে একদম এই যে বাই ডিফল্ট
অল্প একটু ব্যবহার করলাম, তাহলে কি হলো, চারপাশটা ব্ল্যাক, আমাদের দর্শকদের চোখটা একটু কম যাবে, এটা হাইলাইট আছে দেখতে লাইক পাবেন। এখানে আমি আছি, এখন আপনারা এডিটিং এর এই জাস্ট, আর কিছু না, সেই হচ্ছে ভিগনেট। আচ্ছা, আপনারা বললে আমি কালার উইলস এন্ড ম্যাথস আজকে একটু দেখাতে চাচ্ছি। আপনারা কি বলেন বলেন তো, আমি কি দেখাবো, এটা নিতে পারবেন? আমরা কি একটু দেখান। দেখবো? জি স্যার, জি স্যার। জি স্যার দেখেন, সমস্যা নেই। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলে ফেলুন তো। স্যার ওই যে ভিডিওর উপরে এবং নিচে যে কালোর দাগ দেয় এটা জানি কিভাবে? ও ও আচ্ছা, ওটা ডিফারেন্ট কোশ্চেন, আমি দেখাচ্ছি, যেহেতু প্রশ্ন করে ফেলেছেন আমি একটু পরে দেখাবো। আচ্ছা দেখুন, এখানে আর একটা অপশন আছে কালার উইলস অ্যান্ড ম্যাচের, খুব সামান্য অপশনটা আছে, তো একটু কনফিউশন হতে পারেন, বাট এত কনফিউশনের কিছু নেই, মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? শ্যাডো, মিড টোন, হাইলাইটস। এই শ্যাডো, মিড টোন, হাইলাইটস, উপরে কালার প্যালেট। তো এখন এখান থেকে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, সবুজ থেকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে অপশন আছে, আমরা এখানে ক্লিক করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারি, যে কোনো কালার আমরা দিতে পারি। তো যে কোনো কালার দিলে যদি খুব অল্প, এটা ডাবল ক্লিক করে বাই ডিফল্ট হয়ে যায়। আমরা চাইলে খুব অল্প পরিমাণে আমাদের শ্যাডোর কালারটাকে ব্লু স্টোন দিতে পারি, অর্থাৎ এই ভিডিওটার মধ্যে অন্য যে কোনো way। কালারটা ছিল হচ্ছে শ্যাডো, সেটার মধ্যে একটা ব্লু স্টোন চলে আসে, এই যে শ্যাডো, এই যে শ্যাডো, এই কালারগুলোর মধ্যে একটু ব্লু স্টোন আসছে, আমরা যদি একটু রেডের দিকে নিই তাহলে আরও বুঝতে পারবেন। বাট এই ইফেক্টটা আপনার ভিডিওর অন্যান্য জায়গাতে পড়বে, মাথায় রাখতে হবে, আমরা যখন এটাকে ব্যবহার করবো খুব সাবধানে ব্যবহার করব। তো এই শ্যাডোটা শুধুমাত্র শ্যাডোতেই অ্যাপ্লাই হবে, যত জায়গাতে শ্যাডো থাকবে শুধুমাত্র শ্যাডোর জায়গার কালারটাই চেঞ্জ হবে। সো আমি এটাকে একটু ব্লু স্টোনে রাখবো হালকা, শ্যাডোটাকে। মিড টোনটাকে আমি রাখবো হচ্ছে একটু ইয়েলো টোনে, মিড টোনটাকে মানে মিডল পর্যায়কে। সমস্যা হচ্ছে যখন আমরা মানুষের ফেস নিয়ে কাজ করতে যাই, এই মিড টোনটা ধরে ফেলে মানুষের চেহারাটা, এটাকে প্রবলেম। দ্যাটস এটাকে যদি কখনো এরকম হলুদ ধরে ফেলে তাহলে এটাকে আমি আগে এরকম করলাম, ভালো কথা, এরপর এটাকে ঠিক করতেছি আমি, দাঁড়ান, ঠিক করবো আমি এটাকে। এরপর আমার কাছে হাইলাইট আছে, হাইলাইটের নিয়ম হচ্ছে হাইলাইট সবসময় শ্যাডোর উল্টা দিকে যাবে, সবসময়, এভরি টাইম। আমি যখন শ্যাডোটাকে ব্লু স্টোনে টান দিলাম তখন হাইলাইটটা চলে যাবে কি ওপরের দিকে। এখন এই অবস্থায় রাখলে আমাকে দেখে মনে হচ্ছে জন্ডিস রোগী হয়ে গেছি আমি, তাই মিডটোনটাকে আমাকে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে, তাহলে আমার চেহারাটা অনেকটা ফিরে আসবে। তারপরও আমি আমার চেহারার মধ্যে আরও কাজ করতে পারবো। দেখুন এখান থেকে এই যে এইচএসএল যে কাজটা আমি করে আসছি, এইচএসএল এর মধ্যে আমার কালারটা একটু ইয়েলো স্টোন আছে, এটাকে একটু নিচে নিয়ে যেতে পারি, তাহলে দেখেন ইয়েলো স্টোনটা অনেকটাই কমে গেল। যদিও ক্যানন ক্যামেরা দিয়ে ভিডিও করা, একটু ইয়েলো টোন থাকবে। তার পাশাপাশি এখান থেকে টেম্পারেচারটাকে একটু এদিকটা নিব, সবুজটার দিকে নিব, বাস আমি আমার কালারের একটা পারফেক্ট টোন অলরেডি পেয়ে গেছি। এখন টোটাল আমার এই ভিডিওটার মধ্যে যতগুলো কালার গ্রেডিং কালার আছে সব কিছু করলাম, সব কিছুকে আমি বন্ধ করে দেখতে পারবো। একটু বন্ধ করে দেখি তো, আমার এখান থেকে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমি যখন লিমিটি কালার নিয়ে কাজ করি, এই লিমিটি কালার নামে একটা ইফেক্ট কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যায় বা চলে আসে। এই লিমিট্রি কালার আর এই লিমিট্রি কালার সেমই, তো ইফেক্ট কন্ট্রোল থেকেও আপনারা কাজ করতে পারি, বাট আপনারা কাজ করবেন না, এটার জন্য একটা ডিফারেন্ট প্যানেল দিয়ে দিয়েছে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসলে ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে থাকতে চায় না বা থাকবে না, এই জন্য আলাদা একটা প্যানেল দিয়ে দিয়েছে। আমরা সবাই লিমিট্রি কালারে আলাদা প্যানেল দিয়ে কাজ করবো, বাট এটা ইফেক্টটা দেখা যায়। তো এই লিমিট্রি কালারের পাশে এফেক্টস নামে একটা বাটন আছে, সব ইফেক্টের পাশেই থাকে, এফেক্টস বাটনে ক্লিক করে এটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেখা যায় আর কি। সো এফেক্টস বাটনে একটা ক্লিক করে একটু বন্ধ করে দিই। এই ছিল আমার আসল ভিডিও, কতটা ডাল, কালারলেস, ফালতু, পচা, এটা ছিল আমার অ্যাকচুয়াল ভিডিও। আমি যখন এটার মধ্যে কালার কারেকশন এবং কালার গ্রেডিং করলাম তখন আমার ভিডিওর অবস্থানটা এইভাবে ফিরে আসছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই প্রফেশনাল কালার টোন আসতেছে। সো অনেকের মধ্যে প্রশ্ন যে এই জায়গাটা স্যার কালো কেন, এটা আসলে লাইটই পড়ে নাই, মানে রুমের লাইটের মধ্যে ভিডিওটা করা হয়েছে ইনডোরের মধ্যে, তো আলাদা লাইট থাকলে এই কালারগুলো বেশ সুন্দর হয়ে আসবে। ওকে, এখানে কার্ভসে আপনাকে দেখানোর জন্য আমি লালটা অনেক বাড়ায় রাখছি, এটা আসলে আমি করবো না, এটাকে আমি একটু কমাবো, অল্প একটু রাখতে চাই। এটা আসলে সাদা কালার, এটা কিন্তু একদম লাল কালার না, ইটস কাইন্ড অফ মেরুন কালার এই গেঞ্জিটার রং আর কি, এটা একদম লাল না আর কি। তো অনেকে চিন্তা করতে পারে লাল কেন হচ্ছে না, লাল হবে না, এটা মেরুন কালার, ফাইন। এখন এটা বন্ধ করলে এই অবস্থানে ছিল, আর এটা চালু করলে এই দেখুন অনেকটা চেঞ্জেস আমরা করে ফেলছি। নেই, আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই কাজটা করতে পারি। লাইক এখানে আমি আছি, এখন আপনারা এডিটিং এর পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা এডিটিং এর পরে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটু কোশ্চেন আনসারটা দেই। একজন প্রশ্ন করলো সেই পুরনো ক্লাসের কোশ্চেন, আমরা আগে শিখে আসছি, সেটা হচ্ছে সিনেমেটিক বার কিভাবে দেয়, উপরে কালো এবং নিচে কালো, এটা কিন্তু আমরা শিখে আসছি। সো ক্রপ, CROP, ক্রপ নামে এটাকে যদি একটু সার্চ দিয়ে এখানে নিয়ে আসি আমি। সো ক্রপ থেকে ওপর এবং নিচ এই দুই জায়গা থেকে দুইটা কেটে দিই, টপ থেকে আমি 11 করে ফেললাম, আর বটম থেকেও আমি এটাকে 11 করে ফেললাম। সো উপরের নিচ দুটো অংশ কালো হয়ে গেল, এখন এটা সিনেমেটিক ভাইব চলে তবে এটা করতে পারবো, অন্য কোনো ওয়ে নাই। আর এইভাবে করে করতে পারি। তাছাড়াও অ্যাকচুয়াল মানও আমরা নিতে পারি, ভিডিওর ডিফারেন্ট মানে আমরা কাজ করতে পারি। ওকে, হ্যাঁ, প্রশ্ন যিনি করতে চাচ্ছেন উনি করুন, স্যার কিন্তু এটা তো 2 মিনিট কাটতে গেছে। একজন করুন। হ্যাঁ, স্যার মানে আমার তো সেম কালার কারেকশন অনেক ভিডিও ক্লিপের উপরে করা লাগতে পারে একটা ভিডিওর ভিতরে, তো
সেক্ষেত্রে কি সেভ করার কোনো সিস্টেম নাই এখানে? এটা প্রিসেট মানে যে আকারে সেভ করা যায়, এক বাট প্রিসেট আকারে আমরা এখন করব না। আমি আপনাদেরকে কপি করা শিখিয়ে দিচ্ছি আপাতত। প্রিসেট আকারে কেন সেভ করা শেখাচ্ছি না, আমি চাচ্ছি না যে এখনই আপনারা একটা সেভ করে ইউজ করা শুরু করেন। আপনারা এখন ম্যানুয়ালি করতে হবে আপনাদেরকে দীর্ঘদিন, দ্যাটস ওয়াই আমি ইন্টেনশন শেখাবো না, বাট কপি করার প্রয়োজন হতে পারে। যেমন দেখেন এখানে এই ভিডিওটা আছে, ফর এক্সাম্পল এই রুমের ভিডিও আরও আছে অনেকগুলো আমি নিলাম, বিশাল অনেকগুলো নিয়ে ফেললাম। এখন এই সবগুলোর মধ্যে সেম কালার দিতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে একটা অপশন আছে, তো দুটো অপশন মানে কয়েকটা অপশন আছে এর মধ্যে। একটা অপশন আছে যেটা আসলে খুব কার্যকরী একটা অপশন, সামনে আপনারা বলবেন যে স্যার কেন এটা আমাদেরকে শেখায় না। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে। সো রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সো ওকে প্রেস করে নিয়ে ফেলো। নতুন বিষয় কিন্তু আমি এটা আরেকবার শেখাবো, অসুবিধা নাই। আজকে তো মনোযোগ দেন, অল্প একটু সময়, আর 2 মিনিট আমি ক্লাসটা রাখছি, একটু দেখুন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসলাম। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের না নিজস্ব কোনো কাজ নাই, ও নিজে কিছু করে না, ওর উপরে আমি যা দেই ও সেই কাজ করে। লাইক অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরও তাহলে এখন এই যে লিমিটি কালারের মধ্যে আমি কাজ করব, বাট এবার আমি এই লিমিটি কালার দিয়ে কার কাজ করছি আমাকে বলুন তো, ভিডিও না অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে? আমার কোথায় ক্লিক করা? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে বেসিক কারেকশন যে যদি আমি ব্লু করে ফেলি, দেখুন আমার ভিডিওতে চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি যাই অ্যাপ্লাই করব সে তার ইনিশিয়ালি নিচে থাকা ভিডিওগুলোর মধ্যে সেটাকে প্রিভিউ করবে, তার নিজস্ব কোনো কাজ নাই। এটা একটা স্বচ্ছ কাচের মতো। আমরা শোরুমের মধ্যে বিভিন্ন শোরুম বা বিভিন্ন ব্র্যান্ডের শপে গেলে দেখি না, গ্লাস দেখতে পাই, সেই গ্লাসের মধ্যে যদি কালার চেঞ্জ করে বা আলাদা আলাদা স্টিকার লাগায় গ্লাসের কালার চেঞ্জ হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি কি কাচের রঙ ওইটা? কাচের তো কোনো কালারই নেই, গ্লাসের কিন্তু কোনো কালার নাই, সেটার মধ্যে আমরা আলাদা করে কালার দিই, চাইলে আমরা সেটাকে চেঞ্জও করতে পারি, রাইট? তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে এখন আমি যে কালারটা দিলাম সেটা কিন্তু চেঞ্জ করে ফেললো। সো এবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে শুধু এই কার্যক্রমটাই করে না, আরও কয়েকটা কার্যক্রম করে। আমরা ডিফারেন্ট কার্যক্রমের ব্যাপারে ডিফারেন্ট ডেতে জানবো। তো দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যখন আমি এটা লিমিটি কালার নিয়ে একটু কাজ করতে গেলাম, লিমিটি কালার এখানে শো করতে, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে রাখবো না। এই যে নিচের ভিডিওতে যে আমি কাজটা করছি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি এইটুকু রাখবো, এই কয়েকটা ভিডিওর উপরে রাখবো, হ্যাঁ? এখানে কিন্তু কোনো কালার নেই। সো আমি এখানে যে কালারটা করলাম এখান থেকে এই লিমিটি কালারটাকে আমি কপি করে ফেলবো। সো রাইট বাটন ক্লিক করে কপিও করতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কপি করলাম। এখন দেখুন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসছি, এটার মধ্যে কিন্তু কোনো লিমিটি কালার নাই, দেখেন নাই, কোথাও নাই। আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখুন লিমিটি কালারটা চলে আসছে, তার সঙ্গে সঙ্গে আমার এই তিনটা ভিডিওতে কালার চলে আসছে, এই কাজটা দেখতে করতে পারি। লাইক এখানে আমি কালার চলে আসলো। আচ্ছা কালার কি আদৌ আসছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সাময়িকভাবে একটু বন্ধ করে দেখি তো, এই যে বামে দেখুন, এখান থেকে বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন? সো এইভাবে করে আমরা একটা ভিডিওর কালারটাকে অন্যান্য ভিডিওর মধ্যে ছড়িয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ে। অনেকের মধ্যে প্রশ্ন, আমরা কি কপি পেস্ট ডিরেক্টলি করতে পারি না ভিডিওর মধ্যে? অবশ্যই পারি। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে একটু সরিয়ে দিই, দেখুন ভিডিওর মধ্যে কালার নাই, আমরা এই ভিডিওর মধ্যে এসে এটাকে কিন্তু কন্ট্রোল ভি দিয়ে এটার মধ্যে পেস্ট করতে পারি পার্টিকুলার ভাবে। বাট এটা না করার পেছনে একটা বড় কারণ আছে, আপনারা পরবর্তীতে জানবেন, ক্লাস করতে থাকেন, আমরা ভিডিওগুলো এডিট করতে থাকি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করলে অনেক সুবিধা আছে, ফিউচার আমি বলবো। অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করলে হুট করে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি, পার্টিকুলারলি এখান থেকে আমি একবারে নিয়ে অনেক বড় ভিডিওর মধ্যে নিতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে সি প্রেস করে যে কাটস করে ফেললাম, এই যে কাটস করে ফেললাম, এটাকে এখন আমি আলাদা আলাদা করে ফেললাম, আলাদা আলাদা করে এখন যে কালারটা আমি আগে কাজ করছি সেই কালারের মধ্যে সাময়িক পরিবর্তন আমার করার প্রয়োজন আছে। ধরেন এখানে আমি ছাড়া অন্য একটা মানুষ কথা বলছে, একজন ফিমেল পার্সন কথা বলছে, তো তার তো এইচএসএল এর প্রয়োজনটা সেম না, তার তো এইচএসএল এর প্রয়োজনটা ডিফারেন্ট। এইচএসএল এর প্রয়োজনটা ডিফারেন্ট করার জন্য এই যে এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আলাদা করে ফেলেছি, এবারে এইচএসএল সেকেন্ডারি থেকে আমি কিন্তু কালারটাকে একটু কমিয়ে দিলাম, ফাইন। এইভাবে করে আমরা চেঞ্জটা করে ফেলতে পারবো। তো আশা করছি আপনারা সবাই এইভাবে করে সুন্দর করে কালার গ্রেডিং কালার কালেকশন করে একটা হোমওয়ার্ক আমাকে জমা দিতে হবে, এবং দুঃখজনকভাবে হোমওয়ার্কটা আমাকে জমা দিতে হবে কালকের মধ্যে, কারণ পরশুদিন আমাদের ক্লাস আছে। আর কালকে যদি এই হোমওয়ার্কটা জমা দেন তাহলে পরশুদিন একটা নতুন কাজ, একটা প্রজেক্টের কাজ আমি আপনাদেরকে দিব। আর যদি না জমা দেন তাহলে আমি কিন্তু এটা দিব না। আপনারা অনেকেই হোমওয়ার্ক দেন না লাস্ট ডে, তো এই হোমওয়ার্কগুলো দুটো হোমওয়ার্কে আমি একসাথে চাচ্ছি। আপনারা কি সবাই দিবেন হোমওয়ার্ক? সবার কাছে আগেই সরি, কোনো প্রশ্ন নেওয়া চলবে না, আমি নিজেই কিছু বক্তব্য দিব, তারপর রেকর্ডিংটাকে শেষ করতে হবে, কারণ রেকর্ডিং বড় হয়ে যাবে। যারা আমরা রেকর্ডিংটা দেখছি, যারা রেকর্ডিংটা টেনে দেখলাম, আমরা কিন্তু কালার গ্রেডিং শিখতে পারলাম না। এই রেকর্ডিংটা আমাদের একটু সেভ করে রাখবো, মানে কম্পিউটারের ড্রাইভ থেকে ডাউনলোড করে ফেলবো, কেননা কালার গ্রেডিং এর এই পার্টটা সহজে মনে থাকে না, ঘন ঘন দেখতে হবে আপনাদেরকে। নতুন একটা ভিডিওতে গেলাম আবার একটু দেখতে হয়। সো কাইন্ডলি এটাকে ডাউনলোড করে নেবেন এবং পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন, একটা ভিডিওতে পারফেক্টলি করতে পারেন। একটা পার্টে যদি দুর্বল হন, লিমিটরি কালারের যে অপশনগুলো ছিল
সেখানে একটা পার্টে দুর্বল হলে বাকিগুলো গোল্লায় চলে যাবে। সো কাইন্ডলি যারা লাইভ ক্লাসে জয়েন হতে পারে নাই তারা এটা দেখবেন, দেখার পর প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন, আমরা প্রয়োজনে এটা নিয়ে আমাদের সাপোর্ট ক্লাসে ক্লাস বাড়াবো। আমি প্রয়োজনে অনেক কিছুই বাড়াবো, অলরেডি সাপোর্ট ক্লাস 2টো নিয়েছি আপনাদের, আরও বাড়াবো সামনে, কোনো অসুবিধা নাই। আপনাদের শেখার আগ্রহ থাকলে আমি এক্সট্রা টাইম আপনাদেরকে টাইম দেওয়ার ট্রাই করবো। তো আমি এটা রেকর্ডিংটা সেভ করব, আজকে অন্য কোনো কোশ্চেন নেবো না, কারণ রেকর্ডিংটা ছোটো যাতে হয় আমি সেটা চাচ্ছি। আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে একটা পার্টিকুলার ভিডিওতে এই কালার কারেকশন এবং কালার গ্রেডিংয়ের কাজটা করে দেন আমাকে দিবেন বা ফেসবুক গ্রুপে জমা দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।